অর্গানিক রিয়াকশন নিয়ে আজকে কথা বলতে যাব। অর্গানিক রিয়াকশন জেনারেলি 4 টাইপ। মানে আগের যে 10টা ক্লাসে আমরা ক্লাস করে আছি, সেই 10টা ক্লাস যা যা শিখেছি, তার মধ্যে লাস্ট দুটো ক্লাস যা শিখেছি, যে এফেক্টগুলো শিখেছি, ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, কারেক্ট? রেজোন্যান্স এফেক্ট, মেসোমেরিক এফেক্টে কোন জায়গায় সেম, কোন জায়গায় আলাদা, পারফেক্ট। আর হচ্ছে আমরা নো বন্ড রেজোন্যান্স, যেটা কিনা হাইপার কনজুগেশন পড়েছি। এটা পড়ার পর যে পার্টটা পড়েছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট হচ্ছে কি? ইন্টারমিডিয়েট হচ্ছে মধ্যবর্তী একটা অবস্থা, মানে কি যেখানে কিনা রিয়াকশনে কার্বোক্যাটায়ন, ফ্রি র্যাডিক্যাল বা কার্বো অ্যানায়ন ফরমেশন হচ্ছে আর কি। কার্বোক্যাটায়ন কি, কার্বো অ্যানায়ন কি, ফ্রি র্যাডিক্যাল কি, অ্যান্ড তাদের স্টেবিলিটি নিয়ে কথা বলেছি, ঠিক আছে? এই ওভারঅল এই দুটো ক্লাস মিলিয়ে যেটা শিখেছি আজকে, এই এফেক্টগুলো কাজে লাগবে হচ্ছে আমাদের এই অর্গানিক রিয়াকশন। অর্গানিক রিয়াকশন একদম ফার্স্ট যেদিনকে এই এফেক্টগুলো স্টার্ট করি, তার আগে তোদেরকে আমি বলেছিলাম যে একটা অর্গানিক রিয়াকশন করতে গেলে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কোনো একটা সাবস্ট্রেট থাকবে আমার কাছে, কোনো একটা কম্পাউন্ড থাকবে, সেই কম্পাউন্ড থেকে আমরা নতুন কোনো একটা কম্পাউন্ড ফরমেশন করতে যাব, পারফেক্ট? তাহলে একটা কম্পাউন্ড তোর কাছে আছে, সেখান থেকে তুই যদি নতুন কোনো একটা কম্পাউন্ড ফর্ম করতে যাস, তাহলে কি করতে হবে? ওল্ড যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডটার বন্ড কি করতে হবে? ব্রেক করতে হবে। আর নিউ যে কম্পাউন্ডটা ফর্ম হবে তার বন্ড কি করতে হবে? ফরমেশন করতে হবে, পারফেক্ট? এই বন্ড ব্রেক বা ফরমেশনের জন্য আমাদের কোন রিএজেন্ট কাজ করে আমাকে সেটা দেখতে হবে। বন্ড যখন ব্রেক হবে, বন্ড যখন ব্রেক হবে, সেই বন্ড ব্রেকিংও নিয়ম আছে কিভাবে ব্রেক হবে। বন্ড ব্রেক দু ধরনের হয়, একটা হোমোলাইটিক বন্ড ফিশন, একটা হেটেরোলাইটিক বন্ড ফিশন। তাহলে কোন ধরনের বন্ডের জন্য হোমোলাইটিক অ্যান্ড হেটেরোলাইটিক ভাবনাটা আসছে? যে যখন সিগমা বন্ড থাকছে, সিঙ্গেল বন্ড কোনো একটা ব্রেক করছি, সেই বন্ডটা পোলার না নন পোলার সেটাকে দেখতে হবে। যদি পোলার হয় তাহলে কি প্লাস আর মাইনাসে ব্রেক করে সেটা কি হবে? কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন বা মানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে, পারফেক্ট? অ্যান্ড যদি সেইটা নন পোলার হয় তাহলে হোমোলাইটিক বন্ড ফিশন করে সেটা কি হবে? ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হবে। আর পাই বন্ডের ব্রেক করা, পাই বন্ড কি একটা টেম্পোরারি শিফটিং হিসাবে আমরা ইলেকট্রোমেরিক এফেক্ট শিখেছিলাম, ওটাই আমরা পাই বন্ড ব্রেক হিসাবে জানবো, কারেক্ট? ওটাকেই আমরা পাই বন্ড ব্রেক হিসাবে জানবো। আপাতত আজকে যে কটা রিয়াকশন দেখতে যাচ্ছি, সেই রিয়াকশনে এই পার্টগুলো কিভাবে ইনভলভ সেটাকে রিলেট করার চেষ্টা করতে হবে। যে ভালো রিলেট করতে পারবে, শুধু ক্লাস 11 বলে নয়, শুধু ক্লাস 11-এর জিওসি বলে নয়, সমস্ত ভাবনা মানে ক্লাস 11-এর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা ক্লাস 12-এর যতটা পার্ট জুড়ে অর্গানিক আছে, সেই পুরো পার্টের অর্গানিক ডিপেন্ড করছে এই জিওসির এই রিয়াকশন মেকানিজম পার্টটাতে, পারফেক্ট? রিয়াকশন কত ধরনের হয়? রিয়াকশন জেনারেলি হচ্ছে 4 ধরনের। রিয়াকশন হচ্ছে 4 ধরনের। কি কি? অ্যাডিশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। আজকে আমরা ফার্স্ট স্টার্ট করব এই অ্যাডিশন রিয়াকশন দিয়ে, পারফেক্ট? ছোটবেলায় আমরা করে আসতাম অ্যাডিশন রিয়াকশন। ধর তোকে দিয়েছে অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন করতে যাচ্ছিস। অ্যাডিশন রিয়াকশন তোকে ভাবতে হবে কি? অ্যাডিশন মানে কি? সাবস্ট্রেট অ্যান্ড যে রিয়েজেন্টটা দিবি ওরা মিক্সড হয়ে অলওয়েজ প্রোডাক্ট দেবে একটাই। প্রোডাক্ট যদি একটাই দেয় তাহলেই তাকে আমরা বলছি কি? অ্যাডিশন রিয়াকশন। মানে প্রোডাক্টটা কি হচ্ছে? যে সাবস্ট্রেট অ্যান্ড রিয়েজেন্ট পুরোটা অ্যাড হয়ে পুরোটাই একটাই প্রোডাক্ট দিচ্ছে, আলাদা সাইড প্রোডাক্ট কিছু পাচ্ছি না। যদি সাইড প্রোডাক্ট না পাই, শুধু একটাই প্রোডাক্ট পাই, তাহলে সেই ধরনের কেসকে আমরা বলি কি? অ্যাডিশন রিয়াকশন। অর্গানিকে এই অ্যাডিশন রিয়াকশন প্রেফার করে হচ্ছে ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড, যার মধ্যে
ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড যার মধ্যে আছে, বা ডাবল বন্ড অর ট্রিপল বন্ড যার মধ্যে আছে, কারেক্ট? মানে কি হবে, পাই বন্ডটা ব্রেক করবে, দুটো বন্ড ফ্রি হবে, দুটো বন্ডে দুটো গ্রুপ গিয়ে অ্যাড হবে। দেখ ছোটবেলায় আমরা করতাম, ছোটবেলায় এগুলো শিখে আছি, বাট এগুলো কিভাবে তার অ্যাপ্লিকেশন কেন হচ্ছে, এই পুরো জিনিসটা আজকে শিখবো আমরা। কিরকম দেখ, অ্যাডিশন রিয়াকশন, তোর কাছে ধর আছে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, এই CH2 ডাবল বন্ড CH2 কে আমরা যদি Br2 দিয়ে রিয়াকশন করাই, কি দিয়ে রিয়াকশন করাচ্ছি, Br2 দিয়ে রিয়াকশন করাচ্ছি, তাহলে কি হবে, জাস্ট CH2 বন্ড CH2 পাই বন্ডটা ব্রেক করলি, ব্রেক করে কি হবে, এটায় একটা Br ঢুকে গেল, এটায় একটা Br ঢুকে গেল, তাই না? তোরা শিখেছিলি না? হ্যাঁ, কি হচ্ছিল, দুটো Br কি আছে, Br বন্ড Br হিসাবে আছে, Br বন্ড Br হিসাবে আছে, এই বন্ডটাও ব্রেক করছে, এখানে একটা পাই বন্ড ব্রেক করছে, দুটো সি এর একটা করে বন্ড ফ্রি হচ্ছে, দেখ একটাই প্রোডাক্ট দিচ্ছে। এটা কি ছিল, ইথিন বা ইথিলিন বলি আমরা, তাই না? এটা কি ইথিন, এই ইথিন থেকে তৈরি হলো কি 1,2 ডাইব্রোমো, কি হবে 1,2 ইথেন, ইথিন, তাকে যদি আমরা Br2 দিয়ে রিয়াকশন করাই, তাহলে কি হবে 1,2 ডাইব্রোমো ইথেন ফরমেশন হবে, 1,2 ডাইব্রোমো ইথেন ফরমেশন হবে। এটা হচ্ছে আমার কাছে কি একটা অ্যাডিশন রিয়াকশন। কি হলো, যে পাই বন্ডটা ব্রেক করলো, যে দুটো বন্ড খুললো, দুটো বন্ডে একটা হাইড্রোজেন আর একটায়, এই একটায় Br, একটায় আর একটায় Br লেগে গেল, এইভাবে অ্যাডিশন হলো। পারফেক্ট। দেখ এখানে কি হচ্ছে, দেখ এখানেও একটা সিমেট্রি আছে। সিমেট্রি মানে কি, যে গ্রুপটা অ্যাড হবে দুটোই সেম গ্রুপ অ্যাড হচ্ছে, দুটোই দেখ সেম গ্রুপ অ্যাড হচ্ছে। বা এখানেও দেখ একটা সিমেট্রি আছে, দেখ এখানেও কি সিমেট্রিক্যাল অ্যালকিন। সিমেট্রিক্যাল কেন, তার কারণ কি, ডাবল বন্ডের বোথ সাইড নাম্বার অফ কার্বন অ্যাটম ইকুয়াল, তাহলে কি ডাবল বন্ডের সঙ্গে যে ডাবল বন্ডের যে কার্বনগুলো, সেই কার্বনগুলো কি ইকুয়াল নাম্বার অফ হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ থাকবে, কারেক্ট? আমি মেনলি রিয়াকশনটা স্টার্ট করছি, এটা তো অ্যাডিশন বললাম, হ্যাঁ, এর সঙ্গে তুই ধর একটা রিয়াকশন তুই এরকম করছিস, CH2 ডাবল বন্ড CH2, পারফেক্ট, এর সঙ্গে রিয়াকশন করেছিস, ধর এখানে সিমেট্রি নেই, এমন একটা কারো রিয়াকশন করেছিস HBr, কি হবে, এখানে সেম না হোক, এটা তো সেম, হ্যাঁ, মানে তুই ধর তোর সামনে একটা কিছু লোভনীয় জিনিস রাখা আছে, পারফেক্ট, কি বলছি না এখন, এটা তুই ডান হাতে নিস বা তুই বাঁ হাতে নিস, নিলি তো তুই, বাট তুই একটা হাতেই কাজ করতে, আর আরেকজনও আছে, তখন একটা কম্পিটিশন আসবে যে কে নেবে, কারেক্ট? যদি আলাদা জোন নেয় তাহলে ডিফিকাল্ট, বাট যদি একই জোন নেয়, দেখ CH2 বন্ড CH2, জাস্ট পাই বন্ডটা ব্রেক করলো, পারফেক্ট, পাই বন্ডটা ব্রেক করে দিল, পাই বন্ড ব্রেক করে, দেখ এর কাছেও দুটো হাইড্রোজেন আছে, এর কাছেও দুটো হাইড্রোজেন আছে, কারেক্ট? তার মানে কি এর মধ্যে সিমেট্রি আছে, সিমেট্রিক্যাল অ্যালকিন এটা একটা, একে যদি ব্রেক করি তাহলে দেখ এর একটা বন্ড খুলছে, এর একটা বন্ড খুলছে, তাহলে কি হবে, যে কোনো একটায় হাইড্রোজেন, যে কোনো একটায় Br ঢুকে যাচ্ছে, কারেক্ট? অ্যাডিশন বুঝতে পারছি, যে কোনো একটায় হাইড্রোজেন, যে কোনো একটায় Br ঢুকে গেছে, কারেক্ট, মানতে কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি, ক্লিয়ার? বাট প্রবলেম যেটা ফেস করবি তোরা, প্রবলেম যেটা ফেস করবি তোরা, সেটা হচ্ছে, দেখ ধর তোর কাছে আছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, কে যদি তুই HBr দিয়ে রিয়াকশন করাস, তাহলে কি হবে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা একে তুই কি করছিস, এই পাই বন্ড ব্রেক হলো, পাই বন্ড ব্রেক করলে দুটো বন্ড খুললো, কোথায় H ঢুকবে, কোথায় Br ঢুকবে, দেখ ওপরে পার্থক্যটা লক্ষ্য করার চেষ্টা কর, যদি পার্থক্য বুঝতে শিখে যাস, তুই নিজের থেকে জিনিসকে করা শিখবি। C ডাবল বন্ড C মানে CH ডাবল বন্ড CH2, এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন ছিল, বোথ সাইড নাম্বার অফ কার্বন অ্যাটম ইকুয়াল, তাই জন্য কি হয়েছে, যে হাইড্রোজেন লেগে আছে এর সঙ্গেও দুটো, এর সঙ্গেও দুটো লেগে আছে, বাট এটা দেখ একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, দেখ এটার ক্ষেত্রে এদিকে কার্বন নাম্বার দুটো, এদিকে কার্বন নাম্বার একটা, সেই জন্য হাইড্রোজেন নাম্বারও চেঞ্জ,
তাই না? এদিকে কটা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন। তুই একে বলতে পারিস না যে কোনো জায়গায় আমি এইচ দিয়ে দেবো, যে কোনো জায়গায় বিআর দিয়ে দেবো। এখানে সিমেট্রি ছিল, তাই জন্য আমি বুঝে গেছিলাম যে কোথায় এইচ ঢুকবে কোথায় বিআর ঢুকবে সেটা আমার দেখার কোনো দরকার নাই, সেটা জানার কোনো দরকারই নেই। আমি যে কোনো জায়গায় এইচ যে কোনো জায়গায় বিআর ঢুকিয়ে দিতে পারবো, পারফেক্ট। কিন্তু এখানে আমাকে বুঝতে হবে এখানে কি ঢুকবে, এখানে কি ঢুকবে। বুঝতে পারছিস কোন জায়গায় গিয়ে অ্যাডিশনে আমাকে ভাবিয়ে তুলছে? কেন? ক্লিয়ার? বুঝতে পারছিস ওটার আর এটার মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওকে। এর জন্য আমাকে শিখতে হবে হচ্ছে রিয়াকশন মেকানিজম। কেন জানতে হবে সেটা তো জানতে হবে, কারেক্ট? রিয়াকশন মেকানিজম এটাকে এক্সপ্লেন করবে যে কেন এটায় যে কোনো জায়গায় অ্যাডিশন হতে পারে আর এখানে কোনটা অ্যাডিশন হবে। মেকানিজম শিখতে যাচ্ছি, মেকানিজমকে একটু ভালো করে ভাব। দেখ তোর কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, একে যদি তুই H বন্ড বিআর দিস, ভালো করে ভাব, H বন্ড বিআর দিস, দেখ এর মধ্যে CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে তো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটির কেউ নেই, তাহলে এর মধ্যে তো পোলারিটি জেনারেট হচ্ছে না। বাট এটা দেখ আগের থেকে পোলার হয়ে আছে, দেখ এটা প্লাস ডেল্টা এটা মাইনাস ডেল্টা হয়ে আছে, আগের থেকে এটা পোলার হয়ে আছে, পারফেক্ট। এর পোলারিটির জন্য এর মধ্যে কি হবে রে, একটা পোলারিটি জেনারেট হবে। এখানে দেখ এটাও সিমেট্রি, এটা কি এখানেও দুটো হাইড্রোজেন আছে এখানেও দুটো হাইড্রোজেন আছে, তুই যে কোনো একটাকে প্লাস ডেল্টা বলবি যে কোনো একটাকে মাইনাস ডেল্টা বলবি, ঘুরিয়েও যদি দিস কোনো অসুবিধা নেই। কেন ঘুরিয়ে দিলে অসুবিধা নেই? ক্লিয়ার? এবার ভাব এই পাই বন্ডটা শিফট হচ্ছে কার কাছে? এই এইচ প্লাস কে গিয়ে ধরছে। ইফেক্ট পজিটিভ ইলেকট্রোমেরিক এফেক্ট, যে একটা ইলেকট্রোফাইল সামনে আসার জন্য পাই বন্ডেড ইলেকট্রনের কি হয়, একটা আনস্টেবল শিফটিং বা একটা টেম্পোরারি শিফটিং, সেটাকেই আমরা বলি কি ইলেকট্রোমেরিক এফেক্ট। মনে পড়ছে কি শিখেছিলাম? একটু ভেবে দেখ। ইলেকট্রোমেরিক এফেক্ট, যে CH2 ডাবল বন্ড CH2 আছে আমার কাছে, প্লাস তার কাছে যদি একটা ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইল এলে কি হচ্ছে, একটা পার্ট নেগেটিভ পার্ট একটা পার্ট পজিটিভ পার্ট তৈরি হবে, কারেক্ট? এবং তার ফলে কি হবে, এই ইলেকট্রন পেয়ার এই ভায়া কার্বন ই প্লাস কে গিয়ে ধরবে। তার মানে কি CH2 বন্ড CH2, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে ই প্লাস আছে, পারফেক্ট। এই ইলেকট্রনটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর এই কার্বন ইলেকট্রনটা এই কার্বন ভায়া এই ইলেকট্রোফাইলের কাছে ছুটে যাবে। তাহলে এই প্লাস চার্জটা নিউট্রাল হলো, আর এই কার্বন থেকে একটা ইলেকট্রন ই প্লাসের কাছে গেছে, তাই জন্য এই কার্বনটা প্লাস চার্জ খেলো, এইটার মধ্যে বন্ড ফর্ম হলো। এইভাবে আমরা ই প্লাসকে অ্যাটাচ করেছিলাম না? মনে পড়ছে? তাহলে সেম ভাবে আমরা এটা ভাবতে পারবো, দেখতো CH2 ডাবল বন্ড CH2, তোরা লিখিস না আমি ওখান থেকেই বলবো, ঠিক আছে? ভালো করে লক্ষ্য কর। CH2 ডাবল বন্ড, আমি আরেকবার লিখছি, H বন্ড বিআর, তাহলে এখানে কি হচ্ছে, এটা প্লাস ডেল্টা এটা মাইনাস ডেল্টা, ইলেকট্রন পেয়ার গিয়ে H প্লাস ডেল্টাকে গিয়ে ধরছে, আর এটা মাইনাস ডেল্টা, এই ইলেকট্রন পেয়ারটা কি করছে, বিআর মাইনাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। ভালো করে বোঝ কেন হচ্ছে, কি ব্যাপার হচ্ছে। এই ইলেকট্রন পেয়ার দেখ কাকে গিয়ে ধরছে রে, H প্লাস কে গিয়ে ধরছে, এটা H প্লাস, পারফেক্ট। তার মানে কি কি হচ্ছে, এই একটা ইলেকট্রন এই কার্বনের নিজের ইলেকট্রন, এই কার্বন থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে কার কাছে, H প্লাস এর কাছে যাচ্ছে, বন্ড ফর্ম করেছে, পারফেক্ট। আর এটা কি তাহলে হলো, এর কাছ থেকে একটা ইলেকট্রন এর কাছে চলে গেছে, তাহলে এই কার্বনটা কি হলো, প্লাস চার্জ খেলো, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে যেই এটা H প্লাস কে ধরবে, তাহলে H তো তার ইলেকট্রনটা ছেড়ে যাচ্ছে বিআর এর কাছে, তাই না? তাহলে বিআর এর নিজের একটা ইলেকট্রন আছে, আর একটা H এর থেকে পাবে, যেই একটা H প্লাস কে তুলবে সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনটা বিআর এর কাছে শিফট হবে, তাই জন্য বিআর মাইনাস চার্জ খেলো, কারেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে কি তৈরি হলো, প্লাস বিআর, এটা তৈরি হলো। তাহলে দেখ এই কার্বনটা প্লাস চার্জ তৈরি হয়ে গেছে, আর এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে। এবার কি এই মাইনাস চার্জটা গিয়ে কি করলো, এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাচড হলো, তাহলে তৈরি হলো কি
CH2 বন্ড CH2, এখানে একটা হাইড্রোজেন লেগেছে, এইখানে গিয়ে বিআরটা লেগে গেছে, কোনো প্রবলেম? এটা হচ্ছে একটা অ্যাডিশন রিয়াকশন। তাহলে ভাবনা কি ভাবছি, ভাবনা কি ভাবছি, ভাবনাটা ভালো করে লক্ষ্য কর। তুই যে কোনো একটা কম্পাউন্ড যদি নিস, যে কোনো একটা কম্পাউন্ড যদি তুই অ্যাডিশন রিয়াকশনে পার্ট নেয়, তার মধ্যে একটা প্লাস ডেল্টা থাকবে, একটা মাইনাস ডেল্টা থাকবে। এই পার্টটাকে আমরা বলি কি, এই পার্টটাকে আমরা বলি কি ইলেকট্রোফাইল পার্ট, এই পার্টটাকে আমরা বলবো কি নিউক্লিওফাইল পার্ট, তাই না? তার মানে কি ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল একটা কম্পাউন্ডের মধ্যে পুরোটাই থাকবে, তাই না? পুরোটা যদি অ্যাটাচড হয়, পুরোটাই তো অ্যাটাচ হলো, তাহলে ইলেকট্রোফাইলও অ্যাটাচ হলো, নিউক্লিওফাইলও অ্যাটাচ হলো, তাহলে এটাকে কি অ্যাডিশন বলবো? ফার্স্ট যে অ্যাডিশন হবে, প্রথম যে অ্যাড হবে, তার নাম অনুযায়ী নাম হবে। প্রথম কে অ্যাডিশন হয়েছে বলতো? H প্লাস অ্যাড হয়েছে, তাই না? তাহলে এটা কি ইলেকট্রোফিলিক অ্যাডিশন। দেখ অ্যাডিশন মানেই কি, ও একটাই প্রোডাক্ট দিচ্ছে, মানে কি এইচ আর বি আর দুটোই ঢুকবে। এইচটা ইলেকট্রোফাইল পার্ট, বিআরটা হচ্ছে কি নিউক্লিওফাইল পার্ট। তাহলে প্রথম কে ঢুকছে ইলেকট্রোফাইল, তাহলে ওটা কি হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে। আর যেটাই নিউক্লিওফাইল প্রথম ঢুকবে সেটাকে বলবো কি আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন। কারেক্ট মানতে কোনো সমস্যা? বুঝতে পারছিস? ক্লিয়ার? ওকে। তাহলে তাহলে CH3 বন্ড CH, ডাবল বন্ড CH, বন্ড CH3, স্পিকার বলতো এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? এই অ্যালকিনটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল মানেই কি যে কোনো একটাকে প্লাস ডেল্টা, যে কোনো একটাকে মাইনাস ডেল্টা ধরতে পারিস। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। অ্যাডিশন করছিস কি H বন্ড Cl, তাহলে এটা কি প্লাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা। পারফেক্ট। তাহলে এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে কাকে ধরছে? H প্লাস কে গিয়ে ধরবে, তাই তো নাকি? তাহলে এই ইলেকট্রন পেয়ারটা কি হবে রে? Cl এর মাথায় শিফট হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে তোর ভাবনা কি হবে? তোর ভাবনা শুধু এইটুকুই হবে, CH3 বন্ড C বন্ড, CH3 বন্ড CH বন্ড CH বন্ড CH3। পারফেক্ট। এখানে একটা পাই বন্ড ছিল, এটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর একটা এই কার্বনের, এই দুটো ইলেকট্রন। এই কার্বনের নিজের ইলেকট্রনটা নিজের কাছে রাখলো, আর এই কার্বনের ইলেকট্রনটা শিফট হলো কার কাছে? H প্লাসের কাছে। পারফেক্ট, বন্ড ফর্ম করলো, H প্লাসটা নিউট্রাল হলো, এর থেকে একটা ইলেকট্রন H এর কাছে চলে গেছে, এই ইলেকট্রনটা কার? এর। তাই জন্য কি হবে, তাই জন্য কি হবে যে আমরা বলবো কি যে এই কার্বনটা প্লাস চার্জ খেল, আর এই ইলেকট্রন পেয়ার Cl এর কাছে শিফট হচ্ছে, তাই জন্য কি হবে Cl মাইনাস চার্জ। মানতে কোনো সমস্যা? তাহলে এবার কি হবে, এই মাইনাস চার্জটা গিয়ে জাস্ট এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাচ হলো, তাহলে কি তৈরি হবে CH3 বন্ড CH বন্ড CH বন্ড CH3, ওপরে হাইড্রোজেন, এখানে অ্যাড হচ্ছে কে Cl। পারফেক্ট, অ্যাডিশন ক্লিয়ার? ভাবতে পারছিস কিভাবে হচ্ছে? কোনো অসুবিধা কারোর? হ্যাঁ, তাহলে সিমেট্রিক্যাল হলে তুই কি করছিস, সিমেট্রিক্যাল পার্ট মানে কি যে কোনো একটা, যে কোনো একটা পার্ট পজিটিভ, যে কোনো একটা পার্ট নেগেটিভ, নেগেটিভ পার্টটার সঙ্গে এর পজিটিভ পার্ট অ্যাড হবে, আর পজিটিভ পার্টটার সঙ্গে নেগেটিভ পার্টটা গিয়ে অ্যাড হচ্ছে। সিমেট্রিক্যাল মানে আমাদের কোনো প্রবলেম নেই কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। প্রবলেম কোথায়? আনসিমেট্রিক। প্রবলেম কোথায়? আনসিমেট্রিক্যাল কেস। মানে কি ডাবল বন্ড যাদের মধ্যে আছে, ডাবল বন্ড যাদের মধ্যে আছে, তাদের মধ্যে ভাবনা হচ্ছে কি যে কোথায় প্লাস চার্জ তৈরি হবে আর কোথায় মাইনাস চার্জ তৈরি হবে, ভাবনা সেখানে। যদি ভাবনাটা সেটাই হয়, লক্ষ্য কর CH3 বন্ড CH, ডাবল বন্ড CH2, আচ্ছা কোনটা প্লাস কোনটা মাইনাস তৈরি হবে আমরা সেটা সিলেক্ট করতে যাচ্ছি, ঠিক আছে? সিলেক্ট করতে গিয়ে জেনারেলি, হ্যাঁ, যদি তোরা বলিস মেয়েরা কোন পার্ট, কোন পার্টটা পজিটিভ কোন পার্টটা নেগেটিভ হতে পারে, কোন পার্টটা পজিটিভ কোন পার্টটা নেগেটিভ হতে পারে? আচ্ছা CH2 বন্ড CH, ডাবল বন্ড CH2। পারফেক্ট। যদি এটা হয়, হ্যাঁ,
এটা কি বলছিস, কোন দিকটা পজিটিভ হতে পারে কোন দিকটা নেগেটিভ হতে পারে? না, এই দুটোর মধ্যে সিএইচ আর সিএইচ টু এর মধ্যে ধরতে হবে কোন পার্টটা পজিটিভ। এটা পজিটিভ পার্ট বলছিস, এটা প্লাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা বলছিস। আর ছেলেরা কি বলছে, এটাই বলছিস, উল্টো বলছিস। তাহলে উল্টো হলে কি হবে? সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, কারেক্ট। এখানের ক্ষেত্রে লক্ষ্য করতো এটা কি হবে রে, এটা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা। আচ্ছা আমি ছেলেরা মেয়েরা এইরকম জিজ্ঞেস করছি, আমি শুধু এইটুকুই বলছি যে এই দুটো কন্ডিশন হতে পারে, তাই না? কোনটা হবে সেটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। এই দুটোই কন্ডিশন হতে পারে, এছাড়া আর কিছু কন্ডিশন হবে কেন? তুই পাই বন্ডকে ব্রেক করছিস, মানে তোর ভাবনা হচ্ছে কি, এক হচ্ছে তুই ভাবছিস কি পাই বন্ডের ইলেকট্রনটা কোন কার্বনে শিফট হবে, এটা তুই ভাবতে যাচ্ছিস, পারফেক্ট। সেটা যদি তুই ভাবতে যাস, এক হতে পারে কি দুটো যেহেতু সিমেট্রি নেই, যদি সিমেট্রি থাকতো তার মানে কি তুই এই কার্বনে মাইনাস দে বা এই কার্বনে মাইনাস দে, কোনো প্রবলেম নেই। তার কারণ একটা এইচ একটা বিআর ঢুকবে, এটাই বিআর ঢুকলেও সেটা কি হবে, 1 ব্রোমো ইথেন। এখানে যদি এখানে এইচ এখানে যদি বিআর ঢুকতো তাহলেও সেই 1 ব্রোমো ইথেনই হতো। যদি এখানে এইচ আর সিএল এর চেঞ্জ যদি হতো তাহলে সেই 2 ক্লোরো বিউটেনই থাকতো, আলাদা কোনো প্রোডাক্ট হতো না, তাই না? তার কারণ কি, সিমেট্রিক্যালে তুই যা খুশি অ্যাড কর সব সময় সেম প্রোডাক্ট দেবে, মানে যেদিক দিয়ে খুশি অ্যাড কর সিমেট্রিক্যালে কি হবে, অলওয়েজ সেম প্রোডাক্ট দেবে, তুই আলাদা কিছু তৈরিই করতে পারবি না। বাট এটাই যেহেতু সিমেট্রি নেই, তার মানে কি যে কোনো একটা পজিটিভ চার্জ যে কোনো একটা নেগেটিভ চার্জ হবে। শুনছিস রে? যে কোনো একটা পজিটিভ চার্জ যে কোনো একটা নেগেটিভ চার্জ হবে। তাহলে এই ইলেকট্রন পেয়ারটা নেগেটিভ চার্জের দিকে শিফট হবে, যদি এই কেসটা হয় তাহলে এই ইলেকট্রন পেয়ার নেগেটিভ চার্জের দিকে শিফট হবে, মানে কি হবে CH3 বন্ড CH বন্ড CH2, এই ইলেকট্রন পেয়ার একটা নিজের কাছে নিজের ইলেকট্রন রাখলো আর একটা এই সি এর থেকে পেয়েছে, তাহলে এই কার্বনটা মাইনাস চার্জ খেলো, এই কার্বনটা প্লাস চার্জ খেলো। এবার কি H প্লাস Cl মাইনাস উল্টো চার্জের কাছে অ্যাড হয়ে যাবে, H প্লাস এলে যেখানে মাইনাস চার্জ সেখানে অ্যাড হবে, আর Cl মাইনাস এলো কি হবে, যেখানে প্লাস চার্জ সেখানে অ্যাড হয়ে গেল, কারেক্ট। এটাই হবার কথা, এটাই হবে। বাট এইটা কি শিফট হলে এইটা হলো। এবার যদি এই শিফটটা হয়, ধর এটা হয় নেগেটিভের দিকে এটা শিফট হচ্ছে, তাহলে কি হবে CH3 বন্ড CH বন্ড CH2, এটা কি হবে প্লাস চার্জ মাইনাস চার্জ। পারফেক্ট, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পারফেক্ট। তাহলে এই জিনিসটা যদি তোদের কাছে ক্লিয়ার হয়, তাহলে এবার তোরা ওরা যা জানিস সেটার থেকে একবার মিলিয়ে নে তো যে কোনটা স্টেবল। দেখ দুটোই যখন হতে পারে, দুটোই যখন হতে পারে, তুই ধর একটা কিছু কিনতে গেছিস, কিনতে গিয়ে তুই দেখছিস যে কিনতে গেছি দুটোর মধ্যে কোনটা ভালো, দুটোই সেম জিনিস পাওয়া যাচ্ছে ধর একটা দোকানে, কারেক্ট। তখন তুই কি দেখিস, আচ্ছা কোনটা ভালো কোনটার কোয়ালিটি ভালো, কারেক্ট, সেটা দেখে কিনবি, তাই তো? তাহলে আমাদের এখানে প্রোডাক্টের ক্ষেত্রে কি ভাবনা হবে, কোনটা বেশি স্টেবল। প্রোডাক্টে ভাবি কি আমরা, প্রোডাক্টে ভাববো কি যে কোনটা বেশি স্টেবল, তাই না? তাহলে এইটা আর এইটার মধ্যে কোন পার্টটা বেশি স্টেবল সেটা যদি এক্সপ্লেন করতে হয়, তোরা একটু ভেবে দেখতো। আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি দেখেছিলাম, CH3 প্লাস CH3 CH2 প্লাস CH3 CH CH3 প্লাস CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 লাস্টে, কারেক্ট। কার্বোক্যাটায়ন সব কটা পারফেক্ট। তাহলে এখানে দেখ এটা কি মিথাইল কার্বোক্যাটায়ন, ইথাইল আইসোপ্রোপাইল আর টার্ড বিউটাইল কার্বোক্যাটায়ন, পারফেক্ট। আমরা কি জানি কার্বোক্যাটায়নের জন্য স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, যত প্লাস আই এফেক্ট বাড়বে। এখানে দেখ CH3 গ্রুপ নেই, এখানে একটা CH3 গ্রুপ কি করছে, একটা প্লাস আই এফেক্ট গ্রুপ দেখাচ্ছে, একটা পুশ করছে, তাহলে কি আমরা কি জানি ধর কোনো একটা পার্ট প্লাস হয়ে আছে, সেখানে যদি ইলেকট্রন ডেনসিটি বাড়ানো হয় সেই প্লাসটা কি হবে, স্টেবল হবে, তাই না? তাহলে কি হবে, এখানে একটা CH3 ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রন ডেনসিটি পুশ করছে, এখানে দুটো CH3, এখানে কি হবে, কারেক্ট।
তাহলে প্লাস আই এফেক্ট সব থেকে বেশি কি, দেখ এর থেকে এর প্লাস আই এফেক্ট বেশি, এর থেকে এর প্লাস আই এফেক্ট বেশি, এর থেকে এর প্লাস আই এফেক্ট বেশি। আমরা কি জানি প্লাস আই এফেক্ট বাড়লে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ে। কেন বাড়ছে? তার কারণ প্লাস আই এফেক্ট যত বাড়ছে তত কি হচ্ছে, ইলেকট্রন তত পুশ করছে, তত দেখ এখানে একটা CH3 গ্রুপ পুশ করছে, তাহলে এখানে যত না স্টেবল হচ্ছে তার থেকে বেশি স্টেবল এখানে হচ্ছে, তার থেকে বেশি স্টেবল এখানে হচ্ছে। আমরা কি জানি তাহলে 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা মিথাইল কার্বোক্যাটায়ন, পারফেক্ট। তাহলে সব থেকে বেশি স্টেবল কে? এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি বুঝবো কি করে? যে কার্বনে প্লাস চার্জ লেগে আছে তার সঙ্গে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন। তাহলে দুটো হাইড্রোজেন, যে কার্বনে প্লাস চার্জ আছে তার সঙ্গে যদি দুটো হাইড্রোজেন লেগে থাকে তাহলে কি হবে সেটা? 1 ডিগ্রি। যে কার্বনে প্লাস চার্জ আছে তার সঙ্গে যদি একটা হাইড্রোজেন লেগে থাকে তাহলে কি হবে? 2 ডিগ্রি। যদি হাইড্রোজেন না লেগে থাকে তখন তাকে বলা হবে কি? 3 ডিগ্রি। কারণ কি একটা প্লাস চার্জ হয়ে আছে আর তিনটে কার্বনের সঙ্গে লেগে আছে। আমরা তো জানি একটা কার্বনের সঙ্গে লেগে থাকলে 1 ডিগ্রি, দুটো কার্বনের সঙ্গে লেগে থাকলে 2 ডিগ্রি, তিনটে কার্বনের সঙ্গে লেগে থাকলে কি? 3 ডিগ্রি। পারফেক্ট। তাহলে দেখ একটা প্লাস চার্জ হয়ে আছে, তাহলে আর তিনটে বন্ড করতে পারবে, তিনটে কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে অবভিয়াসলি 3 ডিগ্রি। এটা এটা দুটো কার্বনের সঙ্গে লেগে আছে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, মানতে কোনো সমস্যা নেই। আর এটা এটা মিথাইল কার্বোক্যাটায়ন, পারফেক্ট। তাহলে স্টেবিলিটি আমরা জানি, এটা আমরা আলফা হাইড্রোজেন বা হাইপার কনজুগেবল হাইড্রোজেন নো বন্ড রেজোন্যান্সের কথা ভেবেছিলাম, যে ফাংশনাল গ্রুপ হিসাবে প্লাস চার্জ যাকে আছে তাকেই ধরে নিই, ঠিক তার পাশের কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা হলো? এখানে তিনটে। এখানে আলফা কার্বন কটা? এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন। আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা? 6টা। এখানে এই একটা আলফা কার্বন, আলফা কার্বন, আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা? 9টা। তাহলে আলফা কার্বন আলফা হাইড্রোজেন যত বাড়বে তত কি হবে? নো বন্ড রেজোন্যান্স তত বাড়ছে, হাইপার কনজুগেশন এফেক্ট তত বাড়ছে, পারফেক্ট। তাহলে তত বেশি স্টেবল হচ্ছে। তাহলে এইভাবেও আমরা কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি কার্বোক্যাটায়নের এইভাবেও আমরা বিচার করতে পারি, পারফেক্ট। এইভাবেও আমরা এক্সপ্লেন করতে পারি। এবার তুই দেখ কার্বো অ্যানায়নকে যদি দেখি, এটা আমরা দেখছি কি? কার্বোক্যাটায়ন। আমরা কি জানি কার্বো অ্যানায়নের স্টেবিলিটির হিসাবটা পুরোটাই কার্বোক্যাটায়নের উল্টো। কার্বো রেখে কার্বনায়ন, পারফেক্ট। দেখ এখানে কি CH3 পুশ করছে, ইলেকট্রন ডেন্সিটি বেশি, ধর মাথায় অনেক প্রেসার আছে, তাকে আরো প্রেসার দেওয়া হচ্ছে, আরো ইলেকট্রন ডেন্সিটি বাড়ানো হচ্ছে, তাহলে কি হবে? স্টেবিলিটি ডিক্রিজ করবে। তাহলে নেগেটিভ পার্ট যদি থাকে সেখানে যদি প্লাস আই এফেক্ট বাড়ে তাহলে কি হবে? স্টেবিলিটি ডিক্রিজ করবে। তাহলে কি হচ্ছে? এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, বুঝতে পারছিস? তাহলে এখানে তিনটে প্লাস আই এফেক্ট গ্রুপ আছে, তাহলে স্টেবিলিটি সব থেকে বেশি, সব থেকে কম। তাহলে সব থেকে কম কার? 3 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। তার থেকে বেশি কার? এটা। তার থেকে বেশি কার? এটা। তার থেকে বেশি কার? মিথাইল কার্বোঅ্যানায়নের সব থেকে বেশি স্টেবল। তাহলে এবার চিন্তা কর 1 ডিগ্রি কাকে বলছি? সি, যে সি এ প্লাস চার্জ আছে তার সঙ্গে যদি দুটো হাইড্রোজেন লেগে থাকে 1 ডিগ্রি, একটা হাইড্রোজেন লেগে থাকলে 2 ডিগ্রি, হাইড্রোজেন লেগে না থাকলে 3 ডিগ্রি, কারেক্ট। কার্বোঅ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে? যত 3 ডিগ্রির দিকে যাচ্ছে তত স্টেবিলিটি কমছে, আর কার্বোক্যাটায়নের দিকে কি? যত 3 ডিগ্রির দিকে যাচ্ছে তত কি হচ্ছে? স্টেবিলিটি বাড়ছে। তাহলে তুই এবার সিলেক্ট কর, আচ্ছা এইটা যে কার্বনে প্লাস চার্জ আছে কটা হাইড্রোজেন লেগে আছে? একটা হাইড্রোজেন লেগে আছে, তার মানে কি দুটো কার্বনের সঙ্গে লেগে আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? 2 ডিগ্রি। হ্যাঁ, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটাই কি বলবো? 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। এটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা কি 1 ডিগ্রি। এটার ক্ষেত্রে কি হবে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটার ক্ষেত্রে কি হবে? 2 ডিগ্রি। এবার তোলাই বল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল না 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। তাহলে কি তুই এইভাবেই কাজ করবি, তাই না? আবার কার্বোঅ্যানায়নের রেসপেক্টে ভাব, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল না 2 ডিগ্রি কার্বোঅ্যানায়ন বেশি স্টেবল? 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন বেশি স্টেবল, কারেক্ট। তুই দেখবি কি তুই একটা রেসপেক্টে ভাব, কার্বোক্যাটায়নের রেসপেক্টে ভাব, ঠিক আছে? কার্বোক্যাটায়নের রেসপেক্টে ভাব
কি যত মিথাইল থেকে যত টার্সিয়ারির দিকে যাচ্ছে তত কি হচ্ছে, তত বেশি স্টেবিলিটি বাড়ছে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, একটা ছোট্ট হিন্ট, ছোট্ট ভাবনা, এটা যদি ভেবে নিস তাহলেই তোর কাজ মিটে যাবে। কি যত দেখ হাইড্রোজেন সংখ্যা কমছে না, হ্যাঁ, তাহলে তুই দুটো তোর কাছে কার্বন থাকবে, তার মধ্যে একটায় হাইড্রোজেন সংখ্যা কম থাকবে আর একটায় হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, সেটাই তো আনসিমেট্রি, তাই না? তাহলে যেটায় হাইড্রোজেন সংখ্যা কম থাকবে, হাইড্রোজেন সংখ্যা কমলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে, সেটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। যেটায় হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেটা কি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর যেটায় হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, হাইড্রোজেন সংখ্যা বেশি হলে কি অ্যানায়নরা বেশি স্টেবল, তাই না? তাহলে যেটায় হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সে অ্যানায়ন তৈরি হবে, মাইনাস চার্জ সেখানে তৈরি হবে। তাহলে কি তুই নিশ্চয়ই এইভাবে মেকানিজম করবি না, তুই স্টেবল কম্পাউন্ড তৈরি করার চেষ্টা করবি। তোর টার্গেট কি হবে, হাইড্রোজেন যেখানে কম থাকবে সেখানে প্লাস চার্জ, হাইড্রোজেন যেখানে বেশি থাকবে সেখানে মাইনাস চার্জ তৈরি করব আমি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে এবার তুই চলে আয়, যেটায় আমরা আটকে গেছিলাম সেটা আমাদের এখন মিটে যাচ্ছে। দেখ জিজ্ঞাসার চিহ্নটা মিটে যাচ্ছে, তাই না? জিজ্ঞাসার চিহ্নটা এখন কি জানা যাচ্ছে, যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এই দুটোর মধ্যে আমার ভাবনা হচ্ছে এটা আনসিমেট্রিক্যাল কেস। সিমেট্রি হলে যে কোনো একটা অ্যাড করে দিতাম। আনসিমেট্রিক্যাল কেসে কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে মাইনাস চার্জ তৈরি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে প্লাস চার্জ বেশি স্টেবল, তাই না? তাহলে কি হবে, এটা হাইড্রোজেন সংখ্যা কম, এটা দেখ এটা আর এটার মধ্যে হাইড্রোজেন সংখ্যা কম কার, এটা যাদের মধ্যে ডাবল বন্ড লেগে আছে সেটা, এটার দেখিস না আবার, যাদের মধ্যে ডাবল বন্ড লেগে আছে। পারবে? তাহলে কি হবে, এটা এটা কি হবে প্লাস ডেল্টা, এটা কি করবি মাইনাস ডেল্টা, মানতে কোনো সমস্যা নেই। তাহলে তুই যেই এই পাই বন্ডটা ব্রেক করবি, যেই এই পাই বন্ডটা ব্রেক করবি, তুই জানিস কি কাকে অ্যাড করছিস, HBr কে। এখানে কি প্লাস চার্জ তৈরি হবে, তাহলে এখানে অ্যাড করবি কাকে, নেগেটিভ পার্ট মাইনাস ডেল্টাকে, এটা প্লাস ডেল্টা। আর এখানে কি মাইনাস, তাহলে এখানে কাকে অ্যাড করবি, প্লাস ডেল্টাকে, তাহলে কি এইচ কে অ্যাড করবি, মানতে কোনো সমস্যা? তাহলে আনসিমেট্রিক্যাল পার্ট যদি আসে তাহলে তার ক্ষেত্রে আমাদের অ্যাডিশন রিয়াকশনে প্রবলেম ছিল, সেই প্রবলেম মিটে গেছে। সিমেট্রিক্যাল পার্টে যে কোনো জায়গায় অ্যাড করে দেবো। আর আনসিমেট্রিক্যাল পার্টে ভাবনা হচ্ছে কি কম হাইড্রোজেন যেখানে থাকছে সেখানে মোট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কারেক্ট? তাই জন্য কি হবে, সেখানে পজিটিভ চার্জ, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে, স্টেবল কার্বো অ্যানায়ন তৈরি হচ্ছে, কারেক্ট? তাহলে সেই জন্য সেখানে মাইনাস চার্জ। পারফেক্ট। তাহলে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেটাই প্লাস চার্জ, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেটাই কি হবে, মাইনাস চার্জ। তাহলে আমি এটাই না লিখে আমি এটাই সিলেক্ট করে দিলাম। তাহলে যেটা যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে, প্লাস ডেল্টা, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেটা কি হবে, মাইনাস ডেল্টা। পারফেক্ট, কোনো অসুবিধা নেই। তাহলে এখন যে কোনো অ্যাডিশন জেনে যাবি, তুই যে কোনো অ্যাডিশন পেরে যাবি। অ্যাডিশনে তোর টার্গেট হবে কি, তাহলে তোর টার্গেট হবে এটাই, যে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল সেটা দেখা। সিমেট্রিক্যাল হলে কোনো ভাবনা নেই, পাই বন্ডকে ব্রেক করব, দুটোই দুটো গ্রুপকে অ্যাড করে দেবো। আনসিমেট্রিক্যাল যদি হয় তাহলে ভাবনা হচ্ছে কোনটায়, যেটায় কম হাইড্রোজেন আছে সেটা পজিটিভ চার্জ হবে, সেটায় নেগেটিভ চার্জ গিয়ে অ্যাড হবে, রিএজেন্ট থেকে নেগেটিভ চার্জ গিয়ে অ্যাড হবে। আর যেটায় বেশি হাইড্রোজেন আছে সেটায় নেগেটিভ চার্জ হবে, সেখানে রিএজেন্ট থেকে পজিটিভ চার্জ গিয়ে অ্যাড হবে। মানতে কোনো সমস্যা? পেরে যাব, ক্লিয়ার? হ্যাঁ, যদি পেরে যাস তাহলে এই ধরনের ভাবনা তোর কাছে আসবে যে CH2 ডাবল বন্ড CH2, একে HBr দেওয়া হচ্ছে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, একে HBr দেওয়া হচ্ছে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে HBr দেওয়া হচ্ছে। তুই কি ধরনের অ্যাডিশন করবি, এই রিয়াকশন যদি তুই শিখে যাস, হ্যাঁ ভাবনা নিশ্চয়ই শিখে গেছিস। তাহলে কি হবে, জাস্ট কি হচ্ছে, CH2 বন্ড CH2, পাই বন্ড ব্রেক করলো, দেখ সিমেট্রি আছে, যে কোনো একটা হাইড্রোজেন যে কোনো একটা বিআর, এখানেও দেখ সিমেট্রি আছে, তাহলে কি হবে, কারেক্ট, পাই বন্ড ব্রেক করছে, পাই বন্ড ব্রেক করে যে কোনো একটা হাইড্রোজেন যে কোনো একটা বিআর। এবার কি হচ্ছে, সিমেট্রি নেই, সিমেট্রি নেই, তার মানে কি যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে পজিটিভ, মানে কি সেটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কার্বো অ্যানায়ন মোড স্টেবল, তাহলে সেখানে কার্বো অ্যানায়ন তৈরি হবে। তাহলে সেখানের ক্ষেত্রে কি হবে, CH3 বন্ড CH বন্ড CH2, তাহলে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তাহলে সেখানে বিআর অ্যাড হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তার মানে কি সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। মানতে কোনো সমস্যা? পেরে যাব, প্রোডাক্ট ক্লিয়ার, ভাবতে পারছিস? তাহলে
আনস্যাচুরেটেড, না ওটাকে বলে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড করছে, মানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আনছিস, প্রতিকটাই তাই করছে। বাট আনসিমেট্রিক্যাল মানে হচ্ছে সিমেট্রি আছে, দেখ বোথ সাইড নাম্বার অফ কার্বন অ্যাটম ইকুয়াল। ডাবল বন্ড দেখাকে বলা হয় স্যাচুরেশন, আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড। যদি ডাবল বন্ড না থাকে তাহলে স্যাচুরেটেড, আর যদি ডাবল বন্ড, কারেক্ট, বুঝতে পারছি? তাহলে মেকানিজম আমরা যেটা শিখলাম এই অনুযায়ী ওটা কেন হবে না এটা কেন হবে ক্লিয়ার, ওটা কেন হবে না এটা কেন হবে ক্লিয়ার। তাহলে মেকানিজম যদি এখন তোদেরকে বলি, আচ্ছা তোরা মেকানিজমটা আমাকে একটুখানি বল, তাহলে তোরা নিশ্চয়ই এটা আমাকে বলতে পারবি। দেখ, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, H কি হবে প্লাস ডেল্টা, Br কি হবে মাইনাস ডেল্টা। কোনটায় প্লাস চার্জ তৈরি করবি, কোনটায় মাইনাস চার্জ তৈরি করবি? মাইনাস চার্জ, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে মাইনাস চার্জ, যেখানে হাইড্রোজেন কম সেখানে প্লাস চার্জ। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এবার কি হবে, এই ইলেকট্রন পেয়ারটা এই হাইড্রোজেনকে গিয়ে অ্যাকসেপ্ট করবে, এই ইলেকট্রন পেয়ার Br মাইনাসে, মানে Br মাইনাস হয়ে বেরিয়ে যাবে, কারেক্ট। তার ফলে কি হচ্ছে, CH3 বন্ড CH ডাবল বন্ড C H এটা ছিল, পারফেক্ট, বা CH2 হিসাবে CH2 এটা ছিল। এবার এই দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনটা কার, এই কার্বনের নিজের ইলেকট্রন, আর H প্লাসকে, এই ইলেকট্রনটা কাকে, H প্লাসকে দিয়ে বন্ড ফর্ম করলো। তাহলে এটা Br মাইনাস হিসেবে বেরিয়ে গেল, প্লাস Br মাইনাস হিসেবে বেরিয়ে গেল, এই ইলেকট্রনটা H প্লাসকে দিয়ে দিয়েছে, এই ইলেকট্রনটা H প্লাসকে দিয়ে দিয়েছে, তাহলে এই কার্বনটা কি হলো, প্লাস চার্জ খেল। পারফেক্ট। তাহলে এবার কি হবে, এই মাইনাস চার্জ এই কার্বনের সঙ্গে গিয়ে অ্যাটাচড হলো, তৈরি হবে কি CH3 বন্ড CH বন্ড CH2। দেখ এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছিল, তাহলে এখানে অ্যাড হচ্ছে কে, Br অ্যাড হচ্ছে। কারেক্ট, মেকানিজম ক্লিয়ার, বুঝতে পারছি? কোনো অসুবিধা? তাহলে এমন কোনো অ্যাডিশন তোর কাছে আসবে, এই অ্যাডিশনে দেখবি তুই সি ডাবল বন্ড সি বা সি ট্রিপল বন্ড সি, এদের মধ্যে তুই অ্যাডিশন করছিস। আর যখনই তোর এই সি ডাবল বন্ড সি বা সি ট্রিপল বন্ড সি হচ্ছে, তাহলে দুটো সি এর মধ্যে পাই বন্ড হয়ে আছে। তাহলে দুটো সি এর মধ্যে পাই বন্ড মানেই কি, তার কাছে কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই। তাহলে অলওয়েজ সেটা ইলেকট্রোফাইলটাই আগে অ্যাড হবে, কারণ পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট দেখাবে। তাই জন্য এটাকে আমরা বলবো কি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফাইলটা আগে অ্যাড হচ্ছে, তারপরে দেখ নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলি কি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ট্রিপল বন্ড আরেকটা বন্ড বাড়িয়ে দিবি, বন্ড তার মধ্যে থাকবে, এইচ ট্রিপল বন্ড সিএইচ, যে কোনো একটা এইচ বন্ড Br, এক্ষুনি ভাবতে হবে না। দেখ দুটোর মধ্যে কি সিমেট্রি আছে, তাহলে যে কোনো একটাকে প্লাস ডেল্টা, যে কোনো একটাকে মাইনাস ডেল্টা ধরলি, একটা পাই বন্ডকে শিফট করাবি, Br মাইনাস বের করে দিবি। CH বন্ড CH, এটা বন্ড ডাবল বন্ড থাকছে, এখানে একটা ইলেকট্রন রাখছে, এই ইলেকট্রন কার কাছে, H প্লাস এর কাছে শিফট হচ্ছে, বন্ড ফর্ম করছে, এটা প্লাস চার্জ তৈরি হচ্ছে, এটা Br মাইনাস তৈরি হলো, সেই Br মাইনাস এটার সঙ্গে অ্যাড হলো, প্রোডাক্ট দিল। হ্যাঁ, আবার আরেকবার করবি, পারফেক্ট। আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করতে হবে না, তাড়াহুড়ো করতে হবে না। আপাতত ডাবল বন্ডই ভাব, কারেক্ট, ডাবল বন্ডই ভাব, মানতে কোনো সমস্যা? পারবো, ক্লিয়ার, পারবো রে, ক্লিয়ার। এবার এমন একটা অ্যাডিশন দিচ্ছে তোকে, CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ। অ্যাডিশনে জেনারেলি পার্ট নেয় কারা, এখানে পাই বন্ড আছে। দেখ এখানে পাই বন্ড আছে, বাট আগে যে অ্যাডিশন হচ্ছিল সেখানে কি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ডটা ছিল, তাহলে কি তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স ছিল না, পোলারিটি ছিল না। ইলেকট্রোফাইল এসে তার পোলারিটি জেনারেট করেছিল, পজিটিভ ইলেকট্রোফাইল কেস হয়েছিল। পারফেক্ট।
এরপরের কেস যেটা হলো, যেটা হচ্ছে এটা দেখ, এই কার্বনটা প্লাস ডেল্টা, এই কার্বনটা মাইনাস ডেল্টা। পারফেক্ট। এই কার্বনটা প্লাস ডেল্টা, এই কার্বন এই অক্সিজেনটা মাইনাস ডেল্টা। কারেক্ট। কারণ দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? কার্বন আর অক্সিজেনের মধ্যে কি অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই না মাইনাস ডেল্টা, এটা প্লাস ডেল্টা, এদের মধ্যেই পাই বন্ডটা আছে। এখন যদি তোকে বলা হয় যে আচ্ছা এইচ বন্ড সিএন, তোর ভিশন ক্লিয়ার, দেখ এটা প্লাস ডেল্টা আছে, এটা মাইনাস ডেল্টা আছে, তোর ভিশন এইটুকু ক্লিয়ার যে পাই বন্ডটা যে তুই ব্রেক করবি, CH3 বন্ড সি বন্ড এইচ, তুই যে পাই বন্ডটা ব্রেক করবি, ওয়ের একটা বন্ড খুলবে, সি এর একটা বন্ড খুলবে। হ্যাঁ, কে ইলেকট্রোপজিটিভ? কার্বন। তাহলে কার্বনের সঙ্গে কে গিয়ে অ্যাড হয়ে যাবে? সিএনটা। আর এইচ ইলেকট্রোপজিটিভ, সেটা কি হবে? ও ইলেকট্রোনেগেটিভ ওর সঙ্গে গিয়ে অ্যাড হয়ে যাবে। এটা পারফেক্ট, মানতে কোনো সমস্যা? জাস্ট তুই পাই বন্ডটাকে ব্রেক করবি, কি হবে? হাইড্রোজেন অ্যাড হবে এখানে, সিএন অ্যাড হবে এখানে। কেন ক্লিয়ার? কেন ক্লিয়ার? কেন ক্লিয়ার? এটা সায়ানোহাইড্রিন কম্পাউন্ড তৈরি হয়, হাইড্রোজেন সায়ানাইড রিয়াকশন করছে, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন তৈরি হচ্ছে। যাই হোক, কম্পাউন্ড পরে দেখবো, পরে ভাববো, বাট নর্মালি আমরা এটা বুঝতে পারছি কিনা। অ্যাডিশন যেটা হচ্ছে, আগের অ্যাডিশনে কি হচ্ছিল? দুটোই সেম অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম ছিল, কোনো পোলারিটি ছিল না, ইলেকট্রোফাইল এসে পোলারিটি জেনারেট করত। বাট এটার মধ্যে একটা পোলারিটি আগের থেকে আছে, যাদের মধ্যে ডাবল বন্ড হয়ে আছে তাদের মধ্যে একটা, এটা কি প্লাস ডেল্টা, আর এটা কি মাইনাস ডেল্টা। কারেক্ট, একটা প্লাস ডেল্টা আর একটা মাইনাস ডেল্টা হয়ে আছে, আগের থেকে পোলারিটি জেনারেট হয়ে আছে। এই কার্বনটা তখন ইলেকট্রোফিলিক সেন্টার হিসেবে অ্যাক্ট করে, ইলেকট্রোফিলিক সেন্টার হিসাবে অ্যাক্ট করে। এই ইলেকট্রোফিলিক সেন্টার মানে ওখানে নিউক্লিওফাইল গিয়ে অ্যাড হবে, ও তখন এর মানে জল করে আর কি। নিউক্লিওফাইল দেখলে মানে ও দেখছে পাশে নিউক্লিওফাইল এসছে, ওই কার্বনটা কি করছে, মানে ধর ব্লিঙ্ক করছে আর কি। কারেক্ট, ওখানেই গিয়ে কি হবে? নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে। তাই জন্য এটাকে আমরা বলি কি ইলেকট্রোফিলিক সেন্টার। পারফেক্ট। তাহলে তোর কাছে এমন একটা কম্পাউন্ড আছে, তোর কাছে এমন একটা কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডে ডাবল বন্ড তো আছে, বাট ডাবল বন্ডটা যে অ্যাটম দুটোর মধ্যে ডাবল বন্ড হয়ে আছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। পারফেক্ট। পারফেক্ট। তাহলে কি হবে? একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছিস, একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছিস, মানে কি এটার মধ্যে কি হবে? যেই তুই HCN দিবি, HCN দিবি, এইচটা কি প্লাস ডেল্টা, সিএনটা কি মাইনাস ডেল্টা, কি প্রোডাক্ট দেবে? সিএন এটা যাবে কার্বনের সঙ্গে, এইচ এটা যাবে ওয়ের সঙ্গে, তাহলে প্রোডাক্ট দেবে কি? CH3 বন্ড সি বন্ড এইচ, পাই বন্ড ব্রেক করলো, ওয়ের একটা বন্ড খুললো, সি এর একটা বন্ড খুললো, সি এর সঙ্গে সিএন লাগলো, ওয়ের সঙ্গে এইচ লাগলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। পারবো? ক্লিয়ার? যদি পেরে যাস তাহলে এর মেকানিজমটা প্রপারলি লক্ষ্য কর। এইচ বন্ড সিএন, যদি কোনো একটা পোলার সলভেন্ট পায় তাহলে কি হবে রে? এইচ প্লাস প্লাস সিএন মাইনাস তৈরি হবে। দেখ এইচ প্লাস সিএন মাইনাস, সিএন মাইনাসটাই কে এখানে? নিউক্লিওফাইল। সিএন মাইনাসটাই কে? নিউক্লিওফাইল। তাহলে রিয়াকশন করছে কি আমার কাছে? সাবস্ট্রেট কে? এটা আমার কাছে সাবস্ট্রেট। পারফেক্ট। আর আমার কাছে রিয়েজেন্ট কে? সিএন মাইনাস। রিয়েজেন্ট দেখছে আচ্ছা আমি তো এইখানে দেখতে পাচ্ছি এমন দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করা আছে, এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ। তাহলে রিয়েজেন্ট তখন কি করবে রে? ইলেকট্রোফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক মেরে দেবে। যেই ইলেকট্রোফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক করলো, দেখ বন্ড তৈরি হলো, মানে অ্যাটাক করা মানে কি একটা বন্ড ফরমেশন হওয়া। আগের থেকে কটা বন্ড করেছিল? 1 2 3 4টে বন্ড করেছিল। একটা বন্ড মানে ইলেকট্রন পেয়ার গিয়ে পড়ছে, মানে এই সিএন মাইনাস মানে কি ওর কাছে একটা ইলেকট্রন পেয়ার আছে, যেটা কি না এই দুটো ইলেকট্রন কি সিএন এর কাছে শিফট হয়েছে, মানে কি এর কাছে ইলেকট্রন আছে এইচ প্লাস হিসাবে। পারফেক্ট। তাহলে কি এই ইলেকট্রন পেয়ার পড়ছে, মাইনাস চার্জ অ্যাটাক করা মানে কি ইলেকট্রন পেয়ার গিয়ে অ্যাটাক করছে। যেই ইলেকট্রন পেয়ার গিয়ে অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে কি একটা নিউ বন্ড ফরমেশন হবে। তাহলে কি হবে? একটা ওল্ড অ্যান্ড এক্সিস্টিং বন্ড কি করবে? ব্রেক করবে। কোন বন্ডটা ব্রেক করবে? এই উইকার বন্ডটা কি হবে? ওয়ের মাথায় ইলেকট্রন পেয়ারটা শিফট হবে, পাই বন্ড ওয়ের মাথায় শিফট হবে। তার মানে কি হলো জিনিসটাকে একটু ভাব। CH3 বন্ড সি বন্ড এইচ ডাবল বন্ড, এখানে কি হলো? সিএন মাইনাস, সিএন একটা ইলেকট্রন নিজের কাছে রাখলো, মাইনাস চার্জ ছিল, হ্যাঁ দুটো ইলেকট্রন ছিল,
একটা ইলেকট্রন নিজের কাছে রাখলো আর একটা ইলেকট্রন এই কে দিল, তাহলে মাইনাস চার্জটা নিউট্রাল হলো, বন্ড ফর্ম করলো। এবার কি হচ্ছে, এই বন্ডটা কি হবে, ব্রেক হবে। তার মানে কি, এইটা অক্সিজেনের নিজের ইলেকট্রন আর এটা কার্বনের থেকে অক্সিজেন পাচ্ছে, তাই জন্য এটা মাইনাস চার্জ তৈরি হলো। তার মানে কি, সিএন গিয়ে যেই অ্যাটাক করলো তাহলে একটা নিউ বন্ড ফরমেশন হলো আর এই ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনের মাথায় শিফট হলো, মাইনাস চার্জ তৈরি হলো। এবার কি হবে, রিঅ্যাকশন মিডিয়ামে কি আছে এখনো, এইচ প্লাস আছে, তাহলে এই মাইনাস চার্জ গিয়ে এইচ প্লাস কে গিয়ে অ্যাকসেপ্ট করলো, তাহলে তৈরি হবে কি, CH3 বন্ড সি বন্ড এইচ, এখানে কে অ্যাটাচ হচ্ছে, সিএন অ্যাটাচ হচ্ছে, এখানে কি হবে, ও বন্ড। কারেক্ট, মানতে কোনো সমস্যা, মেকানিজম ক্লিয়ার, আইডিয়া করতে পারছিস, আইডিয়া করতে পারছিস। তাহলে অ্যাডিশন হতে গেলে তোকে দেখতে হবে কি, একটা পাই বন্ড থাকবেই। অ্যাডিশন হতে গেলেই কি হবে, যে পাই বন্ড থাকবেই। এবার তোকে সিলেক্ট করতে হবে, কম্পাউন্ডটাকে ভালো করে দেখতে পাচ্ছে পাই বন্ডটা কার মধ্যে আছে। দুটো সেম অ্যাটম, মানে কার্বন কার্বনের মধ্যে পাই বন্ড আছে, মানে অ্যালকিন বা অ্যালকাইন কিনা। আর দেখতে হবে দুটো ডিফারেন্ট অ্যাটম, মানে কার্বনের সঙ্গে অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের বন্ড ফর্ম করা আছে কিনা। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, বুঝতে পারছিস ক্লিয়ার, বুঝতে পারছিস ক্লিয়ার। তাহলে যদি বুঝতে পেরে যাস, যদি বুঝতে পেরে যাস, লক্ষ্য কর, যদি বুঝতে পেরে যাস, লক্ষ্য কর, তোর কাছে দুটো পার্ট থাকবে, CH2 ডাবল বন্ড CH2, সেম অ্যাটমের মধ্যে ডাবল বন্ড হয়ে আছে, বা কি হয়ে আছে, ডিফারেন্ট অ্যাটম, CH3 ডাবল বন্ডও। যদি এটা হয়ে থাকে তাহলে এর কাছে আগে কি হবে, আগে ইলেকট্রোফাইল আসবে, এসে এর মধ্যে পোলারিটি জেনারেট করবে। এটা কি হবে, প্লাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা, যে কোনো একটাই হতে পারে কারণ সিমেট্রি আছে। তাহলে কি হবে, এই ইলেকট্রন পেয়ার কে এই প্লাস কে গিয়ে ধরলো, তার ফলে কি হলো, CH2 বন্ড CH2, এখানে একটা ইলেকট্রন নিজের কাছে রাখলো, এই CH2 ইলেকট্রনটা প্লাসের কাছে শিফট হয়ে নিউট্রাল হয়ে বন্ড ফর্ম করলো, এই কার্বনটা প্লাস। এর পরের স্টেপ কি হবে, একটা নিউক্লিওফাইল গিয়ে এই CH2 এর সঙ্গে গিয়ে অ্যাটাচ হলো, তাহলে কি হবে, CH2 বন্ড CH2, এখানে কি হবে, একটা ইলেকট্রোফাইল অ্যাড হলো, এখানে একটা নিউক্লিওফাইল অ্যাড হলো। তাহলে প্রথম দেখ, একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড মানেই কি, তার মধ্যে ইলেকট্রোফাইল পার্টও থাকবে অ্যান্ড নিউক্লিওফাইল পার্টও থাকবে। প্রথম যদি ইলেকট্রোফাইল অ্যাড হয় পরে গিয়ে নিউক্লিওফাইল অ্যাড হয়, তখন দেখ প্রথম ইলেকট্রোফাইল তারপরে গিয়ে নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কেমন অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে অ্যাডিশন দু ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যেখানে আগে ইলেকট্রোফাইল লাগবে তারপর নিউক্লিওফাইল লাগবে। আরেক ধরনের অ্যাডিশন কি, নিউক্লিওফিলিক অ্যাডিশন, যেখানে কিনা আগে নিউক্লিওফাইল গিয়ে কি করবে, পোলারিটি দেখতে পাবে, কি যেখানে পোলারিটি দেখা যাচ্ছে, যেখানে পোলারিটি দেখা যাচ্ছে সেখানে কি হবে, নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে। তার মানে কি হবে, যেটাই পোলারিটি দেখা যাবে, ডাবল বন্ড যাদের মধ্যে হয়ে আছে তাদের মধ্যে যদি পোলারিটি দেখা যায়, আগের থেকে যদি পোলারিটি থাকে, তাহলে কি হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। আর যদি তাদের মধ্যে পোলারিটি না থাকে তাহলে কি হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে। তাহলে কি হচ্ছে, নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাড হলো, ইলেকট্রন পেয়ার অক্সিজেনের মাথায় খুলে চলে গেল, তাহলে কি হবে, CH3 বন্ড C বন্ড H, এটা কি হবে, O মাইনাস। আর কি হচ্ছে, নিউক্লিওফাইলটা এখানে বন্ড ফর্ম করলো। এবার কি হবে, ইলেকট্রোফাইলটা জাস্ট এই মাইনাস চার্জ গিয়ে ইলেকট্রোফাইলটাকে গিয়ে ধরবে, তাহলে কি হবে, CH3 বন্ড CH, এখানে নিউক্লিওফাইল, আর এখানে কি হবে, O ইলেকট্রোফাইল অ্যাটাচড। কারেক্ট। তাহলে এখানে যেহেতু আগে নিউক্লিওফাইল অ্যাটাচ হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলি কি, নিউক্লিওফিলিক, এটাকে আমরা বলি নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন অ্যান্ড নিউক্লিওফিলিক অ্যাডিশন, কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে অ্যাডিশন দু টাইপের, একটা হচ্ছে কি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশনের সিমেট্রি আনসিমেট্রিক্যালের কোনো ভাবনা নেই, কারণ কি, যে দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম হয়ে থাকবে, কেউ একটা ইলেকট্রোনেগেটিভ হবে, কেউ একটা ইলেকট্রোপজিটিভ হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশনে শুধু দেখছিস যে যাদের মধ্যে ডাবল বন্ড হয়ে আছে তাদের মধ্যে কে ইলেকট্রোপজিটিভ কে ইলেকট্রোনেগেটিভ, তুই যদি বুঝতে পারিস তাহলেই সেটা নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, কারেক্ট। আর যদি তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্য বোঝা না যায়, দুটোই যদি কার্বন কার্বনের মধ্যে হয়ে থাকে ডাবল বন্ড, তাহলে সেখানের ক্ষেত্রে আমরা দেখছি ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, তাহলেই সেটা কি হবে, ইলেকট্রোফাইল এসে তার মধ্যে পোলারিটি জেনারেট করিয়ে কি করবে, যে সেটা পজিটিভ নেগেটিভ হয়ে অ্যাটাচড হবে ফার্স্ট ইলেকট্রোফাইল, তারপরে গিয়ে নিউক্লিওফাইল। পারফেক্ট।
তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন দুভাবে হবে, তাই না? কারণ এখানে কি যখনই ইলেকট্রোফিলিক অ্যাডিশন করতে যাবি তখনই ভাবতে হবে কি, ও আচ্ছা সিমেট্রি আছে না সিমেট্রি নেই। সিমেট্রি যদি না থাকে তাহলে নর্মাল অ্যাডিশন, আর সিমেট্রি যদি সিমেট্রি থাকে তাহলে কি হবে, নর্মাল অ্যাডিশন। আর যদি সিমেট্রি যদি না থাকে তাহলে সেটাকে কি বলি আমরা, যে যেখানে প্লাস চার্জ মানে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে পজিটিভ চার্জ অ্যাড হবে, মানে পজিটিভ চার্জ হবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে নেগেটিভ চার্জ হবে। যেখানে পজিটিভ চার্জ তাহলে সেখানে কি হবে, নেগেটিভ চার্জ গিয়ে অ্যাড হবে। আর যেখানে নেগেটিভ চার্জ সেখানে কি হবে, পজিটিভ চার্জ গিয়ে অ্যাড হবে। এটাকেই আমরা বলি কি, মার্কোনিকভ রুল। হ্যাঁ, এটাকে আমরা বলি কি, মার্কোনিকভ রুল। পারফেক্ট। পরে গিয়ে শিখবো, অ্যালকিনে গিয়ে শিখবো আমরা মার্কোনিকভ রুল কি। অ্যালকিনে গিয়ে শিখবো আমরা মার্কোনিকভ রুল কি। পারফেক্ট। তাহলে লাস্ট পেজ, এই অ্যাডিশন রিঅ্যাকশন যা শিখলাম তার থেকে লাস্ট পেজ কি কনক্লুশনে আসলাম। কারেক্ট। অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন দুই টাইপ। একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন, আর একটা নিউক্লিয়। ইলেকট্রোফিলিক অ্যাডিশনে ফার্স্ট স্ট্যাটাস হবে কে, ইলেকট্রোফাইল। নিউক্লিওফিলিক অ্যাডিশনে ফার্স্ট স্ট্যাটাস হবে কে, নিউক্লিওফাইল। কেন হবে, তার কারণ ইলেকট্রোফিলিক অ্যাডিশন যাদের মধ্যে হয় তাদের মধ্যে কোনো পোলারিটির ডিফারেন্স থাকে না। পোলারিটির ডিফারেন্স থাকে না বলে, পোলারিটির ডিফারেন্স থাকে না বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন তাহলে টু টাইপের। একটা কি হবে, সিমেট্রিক্যাল অ্যালকিন নিয়ে কাজ করবি একটা, আর একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিয়ে কাজ করবি একটা। সিমেট্রিক্যাল অ্যালকিন আর কি আনসিমেট্রিক্যাল অ্যালকিন। কেন দুভাবে করছি ভাবলাম কেন, তার কারণ সিমেট্রিক্যাল অ্যালকিন তুই CH2 ডাবল বন্ড CH2 নিয়েছিস, একে যদি তুই HBr দিস তাহলে কি এর মধ্যে কি পোলারিটি জেনারেট করবে কে, দেখ এর কাছে প্লাস ডেল্টা আছে মাইনাস ডেল্টা আছে, ইলেকট্রোফাইল পার্টটা এসে এর মধ্যে পোলারিটি জেনারেট করবে। পোলারিটি জেনারেট করতে এসে দেখছে কি সিমেট্রিক্যাল, তাহলে পোলারিটি কি, যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ হবে। পারফেক্ট। তাহলে এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে শিফট হবে কার কাছে, H প্লাস কে গিয়ে অ্যাকসেপ্ট করবে, এটা Br মাইনাস হিসেবে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, CH2 বন্ড CH2, একটা ইলেকট্রন নিজের কাছে রাখলো আর একটা ইলেকট্রন H প্লাস কে দিয়ে বন্ড ফর্ম করলো। এখান থেকে ইলেকট্রনটা কি, নিজের ইলেকট্রন কি, কার্বনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেনের কাছে দিল, তাহলে এই কার্বনটা কি হলো, প্লাস চার্জ খেলো। আর এখানে কি হবে, একটা Br মাইনাস হিসাবে বেরিয়ে গেল। এবার Br মাইনাস গিয়ে প্লাস চার্জকে গিয়ে ধরলো, তাহলে কি হবে CH2 বন্ড CH2 H, এখানে কি হবে Br। পারফেক্ট ক্লিয়ার। আর আনসিমেট্রিক্যাল অ্যালকিন কেসে কি হবে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, সেম জিনিস দেখ, সেম অ্যাটমের মধ্যে বন্ড ছিল, দেখ সেম অ্যাটম, কার্বন কার্বনের মধ্যেই ডাবল বন্ড আছে, বাট এখানে সিমেট্রি ছিল, বাট এখানে কি সিমেট্রি নেই। তখন যদি আমার কাছে কোনো ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইল এসে কি করবে, এর মধ্যে পোলারিটি জেনারেট করবে, তখন পোলারিটি কিভাবে জেনারেট হবে, এখানে যেহেতু সিমেট্রি ছিল কোনো ভাবনা ছিল না, বাট এখানে যেহেতু সিমেট্রি নেই তা আমার ভাবনা হবে কি, মার্কোনিকভ রুল। কি ভাবনায় ভাববো এটাকে, MR, মার্কোনিকভ রুল, মার্কভনিকভ। হ্যাঁ, ভিটা উচ্চারণ হয় না আর কি, ঠিক আছে।
এই মার্কোনিকভ রুল খুব একটা ইম্পর্টেন্ট রুল অ্যালকিনকে শেখার জন্য। কি বলছে? এর ব্যাকগ্রাউন্ড কি আমরা শিখে চলে এসেছি? আমরা কি জানি যে যেখানে কম হাইড্রোজেন থাকবে সেটা কি হবে? পজিটিভ চার্জ তৈরি হবে। যেখানে বেশি হাইড্রোজেন থাকবে সে নেগেটিভ চার্জ তৈরি হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? কারণ কম হাইড্রোজেনে প্লাস চার্জ মোর স্টেবল। কারণ কি জানি আমরা 3 ডিগ্রির দিকে যত প্লাস চার্জকে যাচ্ছি তত কি হয়? স্টেবিলিটি বাড়ে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ে। তাহলে ইলেকট্রন পেয়ার কি হবে? এই ভায়া কার্বন গিয়ে H প্লাস কে গিয়ে অ্যাকসেপ্ট করবে, এই Br মাইনাস বেরিয়ে চলে গেল। তাহলে কি হবে? CH3 বন্ড CH বন্ড CH2, একটা ইলেকট্রন নিজের কাছে রাখলো, আর CH একটা ইলেকট্রন কাকে দিল রে? H কে দিয়ে বন্ড ফর্ম করলো। এখানে এই কার্বনটা প্লাস চার্জ খেলো, আর কি হলো? Br মাইনাস তৈরি হলো। এই Br মাইনাস গিয়ে অ্যাটাচড হলো, Br মাইনাস গিয়ে অ্যাটাচড হলো। তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে H অ্যাড হয়েছিল, এখানে কি হলো? Br অ্যাড হলো। কারেক্ট, মানতে কোনো সমস্যা? অ্যাডিশন ক্লিয়ার? পারবি? এটা গেল কি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, সেম অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে যখন। কারেক্ট। আর তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশনে দুটো ভাবনা, সেম অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে যদি পোলারিটি না থাকে, তাই জন্য কি ইলেকট্রোফাইল সামনে আসে, তাহলে ফার্স্ট ইলেকট্রোফাইল অ্যাড হবে। পারফেক্ট। আর এটার ক্ষেত্রে কি ডিফারেন্ট অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে। CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H আছে ধর, এখানে কি হবে? একটা নিউক্লিওফাইল কি হচ্ছে? CN মাইনাস, HCN ব্রেক করছে, HCN ব্রেক করছে, HCN ব্রেক করে কি করে? H প্লাস প্লাস CN মাইনাস তৈরি করে। পারফেক্ট। HCN ব্রেক করছে, CN মাইনাস গিয়ে কার্বনকে গিয়ে অ্যাটাক করছে, ও এর বন্ডটা ব্রেক করে যাচ্ছে। পারফেক্ট। কি হবে? CH3 বন্ড C বন্ড H, এটা কি হচ্ছে? O মাইনাস তৈরি হচ্ছে, আর এখানে কি হলো? CN অ্যাড হলো। এবার কি হবে? H প্লাস কে গিয়ে এই মাইনাস চার্জ গিয়ে H প্লাস কে অ্যাড করছে, তাহলে কি হবে? CH3 বন্ড C বন্ড CN, এখানে একটা হাইড্রোজেন, ওর সঙ্গে গিয়ে হাইড্রোজেন অ্যাড হলো। তাহলে এটা হচ্ছে কি নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক অ্যাডিশন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাবো? ক্লিয়ার? পড়বো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন আবার কি? ইলেকট্রো কি বলে যে অ্যাডিশন রিঅ্যাকশন যেরকম দুই ধরনের ছিল, সাবস্টিটিউশন রিঅ্যাকশনও কি আবার দুই ধরনের। কিরকম? সাবস্টিটিউশন রিঅ্যাকশন দুই ধরনের। একটা কি হবে? ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি হবে? যেখানে ইলেকট্রোফাইল এসে সাবস্টিটিউট করবে, সেটাকে আমরা বলি SE রিঅ্যাকশন। SE মানে কি? সাবস্টিটিউশন হচ্ছে ইলেকট্রোফাইল দিয়ে। পারফেক্ট। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটাকে আমরা বলি SN রিঅ্যাকশন, সাবস্টিটিউশন হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে। পারফেক্ট, বুঝতে পারছি? তাহলে সাবস্টিটিউশন যদি ইলেকট্রোফাইল দিয়ে হয় তার রিঅ্যাকশন কি রকম? যে ধর বেনজিন রিং, বেনজিন রিং কে হয় রে? C6H6, প্রতি কটা কার্বনে একটা করে হাইড্রোজেন খুলে আছে, তাই না? একে যদি আমরা HNO2 দিয়ে রিঅ্যাকশন করাই, তাহলে কি হবে? এটা H2O হয়ে বেরিয়ে চলে যাবে, যেহেতু ওয়াটার রিমুভ হচ্ছে, কনসেন্ট্রেটেড H2SO4 দেবো, তাহলে কি হবে? বেনজিন রিং এ NO2 গ্রুপ
বেঞ্জিন রিং এ কি হবে, NO2 গ্রুপ অ্যাড হবে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি, নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউশন হচ্ছে। বলছে দেখ এখানে ইলেকট্রোফাইল দিয়ে সাবস্টিটিউশন মানে কি, দেখ NO2 টা দেখ H বন্ড ও বন্ড NO2 এটা যদি হয় অক্সিজেন আর N এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। N কি হবে রে, ইলেকট্রোপজিটিভ। এই বন্ডটা যদি ব্রেক হয় তাহলে কি হবে রে, HO মাইনাস NO2 প্লাস। NO2 প্লাস মানে কি, এটা একটা ইলেকট্রোফাইল গিয়ে H কে সাবস্টিটিউট করেছে না, ইলেকট্রোফাইল গিয়ে H কে সাবস্টিটিউট করেছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটাকে বলা হয় কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। পারফেক্ট। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কিরকম হচ্ছে দেখ, ধর তোর কাছে আছে CH3 বন্ড Cl, একে যদি তুই KOH দিয়ে রিঅ্যাকশন করাস, অ্যাকুয়াস KOH অবভিয়াসলি, অ্যাকুয়াস KOH দিয়ে যদি তুই রিঅ্যাকশন করাস তাহলে কি হবে, এটা KCl হয়ে বেরিয়ে চলে যাবে, OH গ্রুপ ঢুকছে, তাহলে কি হবে H বন্ড H, এটা কি হচ্ছে OH, আর কি হবে এটা KCl হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দেখ KOH এর মধ্যে কি হচ্ছে দেখ, KOH যদি ব্রেক হয় তাহলে কি হয় রে, K প্লাস প্লাস OH মাইনাস, OH মাইনাসটা কে রে, OH মাইনাসটা নিউক্লিওফাইল না, হ্যাঁ, তাহলে নিউক্লিওফাইল গিয়ে সাবস্টিটিউট করাচ্ছে। KCl লিখে ফেলেছিলাম, KCl হবে। তাহলে কি হচ্ছে, নিউক্লিওফাইলটা গিয়ে দেখ OH মাইনাস Cl কে সাবস্টিটিউট করছে, তাই জন্য এটাকে বলা হয় কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটাই কি হবে বলতো তাহলে, অ্যাকুয়াস মিডিয়াম মানে জল দেওয়া হয়েছে, কারেক্ট। এটা কি হবে, এটা যদি KCl হয়ে বেরিয়ে চলে যায় তাহলে অ্যাকুয়াস মিডিয়ামে ওটাও কি হবে রে, এটা KCl হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে তৈরি হবে কি CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3, এটা কি হবে OH। কারেক্ট মানতে কোনো সমস্যা? হুম। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN রিঅ্যাকশন দু ধরনের, একটাকে আমরা বলি SN1, আর একটাকে বলা হয় হচ্ছে, SN, এটা হবে SN2 আর এটা হবে SN, এটা SN2 রিঅ্যাকশন, ওটা SN1 রিঅ্যাকশন। SNI হচ্ছে যখন কিনা আমরা কোনো একটা আই করে রিঅ্যাকশন করাবো আর কি, একটা ইন্টারমিডিয়েট পার্ট থাকবে। হ্যাঁ, আপাতত ভাবনা হচ্ছে কি যে ইন্টারমিডিয়েট দিয়ে যখন হবে আর কি, ঠিক আছে, আমরা আপাতত ভাবছি কি SN1 আর SN2 এর কথা, আর কি ভাববো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কথা। মেনলি জানতে হবে কি সেম রিঅ্যাকশন SN রিঅ্যাকশন, বাট কেন 1 কেন 2, এটাকে শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট ভাবনা, একটু ভালো করে শেখ। ফার্স্ট আমরা স্টার্ট করছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন একটু ভালো করে ভাব, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে কি, তুই বেঞ্জিন রিং নিচ্ছিস C6H6 নিচ্ছিস, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা বেঞ্জিন রিং, এর সঙ্গে রিঅ্যাকশন করছি কার, H বন্ড O বন্ড HNO3 রিঅ্যাকশন করছে, এটা HNO3 বেসিক্যালি। এর যদি স্ট্রাকচার দেখিস তুই দেখবি N ডাবল বন্ড ও, এদিকে লোন পেয়ার ও, এটা মাইনাস ডেল্টা, এটা প্লাস ডেল্টা, তাহলে কি হবে, এটা H2O হয়ে বেরিয়ে চলে যাবে, NO2 অ্যাড হবে, হলো এখানে।
বন্ড এইচ এইচ এইচ, দেখ এটা কি হবে, H2O হয়ে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে যদি এখান থেকে H আর এর থেকে OH H2O হয়ে বেরিয়ে যায়, তাহলে এখানে কোন গ্রুপটা অ্যাড হচ্ছে, N ডাবল বন্ড O, আর এই লোন পেয়ারে O, মানে NO2 গ্রুপ অ্যাড হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি বেনজিন, এটা হচ্ছে বেনজিন থেকে তৈরি হলো কি নাইট্রোবেনজিন। কে তৈরি হলো, নাইট্রোবেনজিন। বেনজিন থেকে নাইট্রোবেনজিন ফরমেশন, বেনজিন টু নাইট্রোবেনজিন ফরমেশন হলো। পারফেক্ট। কার প্রেজেন্সে রিঅ্যাকশন করা হয়, কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে রিঅ্যাকশন করানো হয়। আচ্ছা, কনসেন্ট্রেটেড H2SO4 আর ডাইলিউট H2SO4 এর মধ্যে পার্থক্য কি? কনসেন্ট্রেটেড H2SO4 মানে কি হবে, H প্লাস প্লাস OSO3H মাইনাস লিখি, হ্যাঁ OSO3H লিখি, হ্যাঁ OSO3H মাইনাস লিখি। OSO3H মাইনাস মানে কি, কেন লিখছি দেখ, H2SO4 কে তুই যদি দেখি H বন্ড O বন্ড S ডাবল বন্ড O ডাবল বন্ড O বন্ড O বন্ড H, একটা যদি H প্লাস বেরিয়ে যায়, তাহলে এখানে পড়ে আছে দেখ OSO3H মাইনাস চার্জ। কারেক্ট, কার মাথায় মাইনাস চার্জ তৈরি হচ্ছে, ও এর মাথায়। তাহলে অ্যাটাচ হবে কার সঙ্গে, ও এর সঙ্গে। তুই যদি HSO4 লিখিস তাহলে বন্ডটা করাবি কার সঙ্গে, H এর সঙ্গে। তাই জন্য আমি বলি কি অলওয়েজ OSO3H মাইনাস লিখবি। পারফেক্ট। তাহলে এটা, আর ডাইলিউট H2SO4 মানে কি, ডাইলিউট H2SO4 মানে কি, জলের পরিমাণ বেশি, তাহলে ফুললি ডিসোসিয়েশন হবে। এখানে পার্শিয়ালি ডিসোসিয়েশন হয় কনসেন্ট্রেটেড H2SO4 এ, আর ডাইলিউট H2SO4 এ কি হয়, ফুললি ডিসোসিয়েট হয়, SO4 ডাবল মাইনাস তৈরি হবে, 2H প্লাস প্লাস SO4 ডাবল মাইনাস তৈরি। তাহলে আমার কাছে আছে কে, H2SO4 টা হচ্ছে কনসেন্ট্রেটেড। কেমন H2SO4 আছে, কেমন H2SO4 আছে, কনসেন্ট্রেটেড। 2 মলিকিউল কনসেন্ট্রেটেড H2SO4 রিঅ্যাকশন করছে, প্লাস তার সঙ্গে HNO3 রিঅ্যাকশন করছে। কারেক্ট, মানে কি HONO2 হিসাবে লিখলাম, মানতে কোনো সমস্যা নেই। তাহলে H2SO4 কি হিসাবে ব্রেক হবে রে, H প্লাস প্লাস OSO3H মাইনাসে ব্রেক হচ্ছে। তাহলে এটা 2 মলিকিউল আছে, তাহলে এখানে কি হবে, একটা ব্রেক করে একটা H প্লাস আর একটা OSO3H মাইনাস তৈরি করলো, আর একটা ব্রেক করে কি হবে, আর একটা H প্লাস আর একটা OSO3H মাইনাস তৈরি হলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এটা 2 মলিকিউল ছিল, একটা H2SO4 ব্রেক করলে একটা H প্লাস আর একটা OSO3H মাইনাস তৈরি হয়। তাহলে 2 মলিকিউল ব্রেক করেছে, তাহলে দুটো H প্লাস আর দুটো OSO3H মাইনাস তৈরি হয়েছে। যেই এটা তৈরি হয়ে গেছে, আর এখানে কি হচ্ছে, এই বন্ডটা যদি ব্রেক হয়, এই বন্ডটা যদি ব্রেক হয়, তাহলে কি হবে, HO মাইনাস মানে OH মাইনাস, আর কি হবে NO2 প্লাস। তাহলে প্রোডাক্ট দেখ, এটা আর এটা রিঅ্যাকশন করলাম, আমি জাস্ট এগুলোকে ব্রেক করলাম। ব্রেক করলাম কেন, প্রোডাক্টটা দেখবো বলে। কি দেখ, এখানে দেখ NO2 প্লাস একটা প্রোডাক্ট দিয়ে দিল, প্রোডাক্ট পার্টে কি তৈরি হচ্ছে, NO2 প্লাস প্লাস, এই একটা OH এই একটা H প্লাস কে অ্যাকসেপ্ট করছে, করে কি তৈরি হবে, H2O। আবার একটা H প্লাস কে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কি হবে রে, H3O প্লাস তৈরি হলো। আর দুটো কি পড়ে আছে, 20টা ভাবিস না কিন্তু, 20টা SO3H মাইনাস ভাবিস না, দুটো OSO3H মাইনাস। কারেক্ট, কি হবে, দুটো দুটো OSO3H মাইনাস চার্জ তৈরি হবে, দুটো OSO3H মাইনাস চার্জ তৈরি হবে। তার মানে ফার্স্ট স্টেপ কি, এই রিঅ্যাকশনটার মেকানিজম দেখার, এটা তো জাস্ট দেখলাম যে H2O হয়ে বেরিয়ে গেল, NO2 অ্যাড হয়ে গেল, বাট এর মেকানিজম যখন দেখতে যাচ্ছি, এর ফার্স্ট স্টেপ হচ্ছে H2SO4 আর HNO3 নিজেদের মধ্যে আগে রিঅ্যাকশন করে, করে এই NO2 প্লাস ইলেকট্রোফাইলটা আগে ফরমেশন করে। ফার্স্ট ফরমেশন হলো কি, ইলেকট্রোফাইল NO2 প্লাস। এই H2SO4 আর HNO3 রিঅ্যাকশন করে NO2 প্লাস এই ইলেকট্রোফাইলটা ফরমেশন করলো। এটা ফরমেশন হওয়ার পর এবার এই NO2 প্লাস রিঅ্যাকশন করতে যাচ্ছে কার সঙ্গে, বেনজিনের সঙ্গে। ভালো করে দেখ, বেনজিনের সঙ্গে কে কাজ করতে যাচ্ছে, NO2 প্লাস। একটু মনে মনে ভাবি,
CH2 ডাবল বন্ড CH, এখানে ধর আছে কে CH2, এটা আছে ধর। এখানে যদি CH2 ডাবল বন্ড CH2, এখানে যদি NO2 প্লাস আসে, তাহলে তুই কি করবি রে? ইলেকট্রন পেয়ারটা ভায়া এই কার্বন NO2 প্লাস কে গিয়ে ধরবি, তার মানে কি হবে CH2 বন্ড CH2, এখানে একটা ইলেকট্রন নিজের ইলেকট্রন, আর একটা ইলেকট্রন কাকে দিচ্ছে? NO2 কে দিচ্ছে। এই কার্বনের ইলেকট্রনটা NO2 এর কাছে যাচ্ছে, এই কার্বনটা প্লাস চার্জ খাচ্ছে, মানতে কোনো সমস্যা? তাহলে সেম ভাবে এটা অ্যালিফ্যাটিকে যেরকম ভাবে ভাবতে পারছি, ওপেন চেনে যেরকম ভাবতে পারছি, ক্লোজ চেনেও এক্স্যাক্টলি সেম ভাবে ভাবতে পারবো। দেখ, এই ইলেকট্রন পেয়ার এই ভাইয়া কার্বন গিয়ে কি হচ্ছে? NO2 প্লাস কে গিয়ে ধরছে। হ্যাঁ, তাহলে এর পরের স্টেপটা কি হচ্ছে দেখ, সি বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ, পাই পাই পাই, এটা ছিল। হ্যাঁ, এখানে কে ছিল? NO2 NO2 প্লাস চার্জ। দেখ, এই ইলেকট্রন পেয়ারটা, এই ইলেকট্রনটা কার ইলেকট্রন রে? এই ইলেকট্রনটা কার ইলেকট্রন? এই কার্বনের নিজের ইলেকট্রন। আর এই কার্বন থেকে ইলেকট্রনটা কার কাছে শিফট হচ্ছে? এই NO2 এর কাছে শিফট হচ্ছে। তাহলে এই প্লাস চার্জটা নিউট্রাল হলো, বন্ড ফর্ম করলো, আর এই কার্বনটা প্লাস চার্জ খেলো। ইলেকট্রোম্যাটিক এফেক্টের মতো ভাবনা, মানতে কোনো সমস্যা? পারবো? ক্লিয়ার? এবার রিয়াকশন মিডিয়ামে পড়ে আছে কে? OSO3H মাইনাস আছে, OSO3H মাইনাস এলো। OSO3H মাইনাস এসে কি করবে বলতো? OSO3H মাইনাস এসে কি করবে? OSO3H মাইনাস এসে কি করবে? দুটো কাজ করতে পারে। এক করতে পারে এই মাইনাস চার্জটা গিয়ে এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাচড হতে পারে, আর করতে পারে এই ও মাইনাস চার্জটা এইচ প্লাস কে গিয়ে ধরলো, এই ইলেকট্রন পেয়ারটা এখানে আবার শিফট হতে পারে। দুটোর মধ্যে কোনটা পসিবল? বলবি ইজি এটাই না, মাইনাস চার্জটা গিয়ে একে অ্যাটাচড হলো, গ্রুপের সংখ্যা বাড়লো। না, এটা পসিবল। কোনটা পসিবল? এই মাইনাস চার্জ গিয়ে এইচ প্লাস কে গিয়ে ধরে H2SO4 বেরিয়ে চলে যাবে, এই বন্ডটা এখানে পড়বে। যা খুশি তাই, যাই বলবে সেটাই মেনে নেবো? না, এটা জিনিসটা ভালো করে ভাব। এটা তোরাও জানিস কি, বেনজিন এই অবস্থায় যখন ছিল তখন ও অ্যারোমেটিক ছিল। এই অবস্থায় সে দেখ আর কনজুগেশন নেই, তার মানে কি অ্যারোমেটিসিটি হারিয়ে ফেলেছে, মানে কি নিজের মানই হারিয়ে ফেলেছে। ও আলাদা গ্রুপ অ্যাড করার থেকে, হ্যাঁ, অ্যাড করার থেকে ও কি আগে ওকে মানটা ওর পেতে হবে, তাই না? ও যে অ্যারোমেটিক, মানটা আগে সম্মান ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারেক্ট? তাহলে ও কি করবে? আগে ও অ্যারোমেটিসিটি ফিরিয়ে নিয়ে আসতে চাইবে, তারপর নয় অন্য গ্রুপ অ্যাড করে সম্পত্তি বাড়াতে চাইবে, ফাংশনাল গ্রুপ বাড়াতে চাইবে। না, সম্পত্তি বাড়ানোর চেষ্টা করবেই না। ও কি করবে? আগে সম্মান ফিরে আসুক, তারপর সম্পত্তি অনেক আসবে, কারেক্ট? তাহলে কি হবে? আগে আগে কি করবে? ও অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনতে চাইবে। তার মানে কি এই, কারণ কি ও আনস্টেবল হয়ে গেছে, ও যতক্ষণ না অ্যারোমেটিসিটি ফিরে আসছে ততক্ষণ ও আনস্টেবল থাকছে, তাই না? তাহলে এই মাইনাস চার্জ এখানে অ্যাড করার থেকে এই প্লাস চার্জে গিয়ে অ্যাড হওয়ার থেকে ওর অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম কি হবে? এই মাইনাস চার্জ গিয়ে এইচ প্লাস কে অ্যাকসেপ্ট করছে, এই ইলেকট্রন পেয়ার এখানে পড়ে এখানে একটা ডাবল বন্ড ফরমেশন হচ্ছে। আর এটা কি হলো তাহলে? এই ও মাইনাসটা এইচ প্লাস কে নিয়ে দেখ কি হলো, এই এইচ প্লাস আবার পেয়ে গেল, তাহলে কি আবার H2SO4 হয়ে ও বেরিয়ে চলে গেল। তাহলে এখানে প্রোডাক্ট দিচ্ছে কি? এখানে প্রোডাক্ট দিচ্ছে কি? H2SO4 একটা প্রোডাক্ট দিয়ে দিল, প্লাস এখানে তৈরি হলো দেখ কি, সি 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 বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ, এখানে কি বন্ড এইচ, এটা প্লাস চার্জ, বন্ড এইচ, এখানে কে NO2, এই বন্ড, এটা ছিল, এটাই লিখেছি। এবার কি হচ্ছে দেখ, এই ইলেকট্রন এটা কি H2SO4 হয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে এই কার্বনের ইলেকট্রনটা নিজের ইলেকট্রন এটা, আর এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এই কার্বনের কাছে আসছে, এই প্লাস চার্জ নিউট্রাল হচ্ছে, বন্ড ফর্ম হচ্ছে। এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। পারফেক্ট। তাহলে কি হলো? আগে H2SO4 আর HNO3 নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো, রিঅ্যাকশন করে ইলেকট্রোফাইলটা তৈরি করলো, বেনজিন রিং এর সামনে ইলেকট্রোফাইলটা গেল, একটা ইলেকট্রোমেরিক এফেক্ট দেখিয়ে কি হবে? NO2 প্লাসটাকে অ্যাকসেপ্ট করলো। বেনজিন ইলেকট্রন রিচ,
ও কি করছে, ইলেকট্রোপজিটিভ কি হবে, NO2 প্লাসটাকে অ্যাকসেপ্ট, যখনই অ্যাকসেপ্ট করলো সঙ্গে সঙ্গে ওর অ্যারোমেটিসিটিটাও হারিয়ে ফেললো। কি করলো, ওর অ্যারোমেটিসিটি হারিয়ে ফেললো। এবার কি NO2 গ্রুপটা অ্যাড হয়ে গেছে। এবার OSO3H কি করছে, মাইনাস চার্জ রিয়াকশন মিডিয়ামে পড়ে আছে, এই OSO3H মাইনাস H প্লাস কে অ্যাকসেপ্ট করে H2SO4 হয়ে বেরিয়ে চলে গেল, এই ইলেকট্রন পেয়ার পরে আবার অ্যারোমেটিসিটি বেঞ্জিনের ফিরে এলো। এটাই হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। পারফেক্ট, বুঝতে পারছি, ক্লিয়ার, পারবো। এসএন রিয়াকশন আমি দুটো পার্টে ভাগ করে নিলাম বোর্ডটাকে, কারেক্ট। এই দুটো পার্টে আমি এসএন রিয়াকশনকে শেখাতে যাব, ঠিক আছে। এটা একটা এসএন রিয়াকশন, ভালো করে দেখ। CH3 বন্ড Cl, একে যদি তুই KOH দিয়ে রিয়াকশন করাস, কি মিডিয়াম, অ্যাকুয়াস মিডিয়াম, তাহলে কি হবে, এটা KCl হয়ে বেরিয়ে চলে যাবে, CH3 বন্ড OH তৈরি হবে প্লাস KCl ফরমেশন হচ্ছে, পারফেক্ট। এটা হচ্ছে একটা এসএন রিয়াকশন। এটাও একটা এসএন রিয়াকশন, CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড Cl, একে যদি তুই KOH দিয়ে রিয়াকশন করাস তাহলে এটা কি হবে, অ্যাকুয়াস মিডিয়াম, অবভিয়াসলি KCl হয়ে বেরিয়ে চলে যাবে, CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3, এখানে কি হবে, OH ফরমেশন হবে প্লাস কি হচ্ছে, এটা KCl হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, পারফেক্ট। দুটোই সেম রিয়াকশন, হ্যাঁ, কারেক্ট। আপাতত দৃষ্টিতে দেখে যেটা আমরা বাইরের থেকে বুঝছি, প্রোডাক্ট ভাবা অনুযায়ী রিয়াকশনটা কি সেম রিয়াকশন, পারফেক্ট। বাট এই রিয়াকশনের মধ্যে আসল ভাবনাটা একটু লক্ষ্য কর ভালো করে, এই রিয়াকশনে আসল ভাবনাটা লক্ষ্য কর কিভাবে হচ্ছে। যেই KOH তোর কাছে আসছে না, KOH যেই অ্যাকুয়াস মিডিয়াম পাচ্ছে, জল যেই পাচ্ছে, সঙ্গে সঙ্গে ও কি হবে, K প্লাস অ্যাকুয়াস প্লাস OH মাইনাস অ্যাকুয়াসে ব্রেক করছে। তাহলে OH মাইনাসটাই কে, এখানে নিউক্লিওফাইল। এটাতেও সেম, এটাতেও সেম, KOH ব্রেক করছে, যেই জল পাচ্ছে সঙ্গে সঙ্গে কি হবে, K প্লাস অ্যাকুয়াস প্লাস OH মাইনাস অ্যাকুয়াস তৈরি হচ্ছে, পারফেক্ট। এটা কি, এখানে OH মাইনাসটাও তাহলে কি নিউক্লিওফাইল, মানতে কোনো সমস্যা নেই। নিউক্লিওফাইল দেখতে পাচ্ছিস, নিউক্লিওফাইল দেখতে পাচ্ছিস। এবার ভালো করে লক্ষ্য কর, CHHCl H, OH মাইনাস এসছে, ভালো করে শোন, OH মাইনাস এসছে ফ্রন্ট সাইড অ্যাটাক করবে, অ্যাটাক করবে, কি করবে, অ্যাটাক করবে। অ্যাটাক করা মানে কি, বন্ড ফরমেশন। ফ্রন্ট সাইড দিয়ে ভাব, ফ্রন্ট গেট দিয়ে ঢুকতে যাচ্ছে, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ইলেকট্রোনেগেটিভকে কি করছে, রিপাল করছে, না সামনের গেট দিয়ে দিয়ে ঢুকতে পারবে না। সুযোগ সন্ধানী OH কি করলো, সুযোগ সন্ধানী OH কি করলো, ফ্রন্ট গেট দিয়ে তো ঢুকতে পারলো না, ফ্রন্ট গেট বন্ধ, কাট করে ব্যাক সাইড অ্যাটাক করে বলছে, আমায় ঢুকতে দিলি না, তোকেই বের করে দেবো। কি করলো, ব্যাক সাইড অ্যাটাক মেরে দিচ্ছে, ফ্রন্ট সাইড তো পারলো না ঢুকতে, ও কি করলো, ব্যাক সাইড অ্যাটাক মেরে দিল, যেই ব্যাক সাইড মারলো অ্যাটাক, সঙ্গে সঙ্গে কি হলো, Cl বেরিয়ে চলে গেল। তাহলে এখানে একটা ইন্টারমিডিয়েট দেখতে পাচ্ছি। ইন্টারমিডিয়েট কি, একটা মধ্যবর্তী অবস্থা, সি এইচ এইচ এইচ, দেখ সি এর সঙ্গে তিনটে হাইড্রোজেন ছিল, ভালো করে শেখ, সি এর সঙ্গে তিনটে হাইড্রোজেন ছিল, দেখ ডটেড লাইনে কে অ্যাড হচ্ছে, OH, এখানে ডটেড লাইনে অ্যাড হচ্ছে কে, Cl। কি দেখা হচ্ছে, বন্ড মেক অ্যান্ড ব্রেক কে একই একই পজিশনে দেখা হয়েছে, মানে কি, আচ্ছা ডট কম ডট বেশি এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ, বন্ড মেক আর ব্রেক কে একই সঙ্গে দেখা হয়েছে। এর পরের স্টেপ কি হবে, Cl মাইনাস, Cl মাইনাস জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে, Cl মাইনাস জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে, আর এখানে তৈরি হচ্ছে কি, CH3 বন্ড OH তৈরি, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল না, ব্যাক সাইড অ্যাটাক মেরে দিয়েছে, পারফেক্ট। এবার এখানে যাচ্ছে, ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল,
ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল না, ইলেকট্রোনেগেটিভ সিএল আছে, ও কি করছে, রিপাল করছে, ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল না। সুযোগ বুঝে কি করছে, ব্যাক সাইড অ্যাটাক মারতে গেছে, ব্যাক সাইডেও কি আছে, বাউন্সার দাঁড়িয়ে আছে, কি CH3 কি বাল্কি গ্রুপ দাঁড়িয়ে আছে, পারবে ওরা কি করছে, না ঢুকতে দেবো না। তাহলে ফ্রন্ট সাইড অ্যাটাকও পসিবল না, ব্যাক সাইড অ্যাটাকও পসিবল না। তাহলে কি করবে, প্রোডাক্ট কি করে দেবে, প্রোডাক্ট কি হওয়া পসিবল, প্রোডাক্ট হওয়া পসিবল না। বাট আমরা দেখে এসেছি এখানে প্রোডাক্ট হচ্ছে, তাই না, প্রোডাক্ট হচ্ছে দেখেছি। দেখ ভালো করে লক্ষ্য কর কিভাবে হয়। CH3 বন্ড C, এখানে কে ছিল, Cl। যেই ও অ্যাকুয়াস মিডিয়াম পাবে না, অ্যাকুয়াস মিডিয়াম পাবে, ও নিজের থেকে কি হবে, একটা কার্বোক্যাটায়ন প্লাস Cl মাইনাসে ব্রেক করবে, এই ইলেকট্রন পেয়ার এর দিকে শিফট করে কার্বোক্যাটায়ন আর Cl মাইনাসে ব্রেক করবে। বলবি কেন, এটা তো হলো না, ওটা কেন হচ্ছে, একটু ভেবে দেখ। এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো অ্যাটাক পসিবল না, এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো অ্যাটাক পসিবল না। আমরা কি জানি, মিথাইল কার্বোক্যাটায়ন, থাইল কার্বোক্যাটায়ন, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন আর টার্ড বিউটাইল কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল কোন কার্বোক্যাটায়ন রে, টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন সব থেকে বেশি, তার থেকে কম, তার থেকে কম, কারেক্ট মানতে কোনো সমস্যা, সব থেকে বেশি স্টেবল কে রে, টার্ড বিউটাইল কার্বোক্যাটায়ন, পারফেক্ট। হ্যাঁ, তাহলে এখানে দেখ টারশিয়ারি গ্রুপ আছে না, হ্যাঁ, তাহলে এটা কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করছে, কারেক্ট। তাহলে কি এর ফ্রন্ট ব্যাক দুটো অ্যাটাকই পসিবল না, তাহলে ও আগে কি করে, কার্বোক্যাটায়ন ফর্ম করে, তারপর এই কার্বোক্যাটায়নের সঙ্গে কি হয়, রিয়াকশন মিডিয়ামে থাকা উইচ মাইনাস এই কার্বোক্যাটায়নের সঙ্গে গিয়ে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড উইচ ফরমেশন করে। যখন ফ্রন্ট সাইড ব্যাক সাইড পসিবল হচ্ছে না অ্যাটাক করা, তার মানে কি, তার কাছে বাল্কি গ্রুপ বেশি আছে, বাল্কি গ্রুপ বেশি আছে মানে কি, সেই কার্বোক্যাটায়ন কি হবে, মোর স্টেবল হবে, তখনই কি হবে, ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে, এই পোলারিটির জন্য এটা প্লাস মাইনাসে ব্রেক হবে, তারপরে গিয়ে ওইচ মাইনাস অ্যাড হবে। আর এটাই কি হচ্ছিল, বাল্কি গ্রুপ নেই, তাই জন্য কি ব্যাক সাইড অ্যাটাক মেরে দিয়েছিল, পারফেক্ট। তাহলে কি দেখ, বলবি এটা কি ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে, দেখ মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আনস্টেবল কার্বোক্যাটায়ন, এটা কি তাহলে কখনোই ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে না, এটা কখনোই ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে না। যত বাল্কি গ্রুপ বাড়বে তত ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে, মানে তত SN1 এর চান্স তত কি হবে, বাড়বে, পারফেক্ট মানতে কোনো সমস্যা। এবার তোরা ভাব, এই স্টেপটা হয় হচ্ছে স্লো স্টেপ, আর এই স্টেপটা হয় হচ্ছে ফার্স্ট স্টেপ, এটারও এটা স্লো স্টেপ, এটা হয় হচ্ছে ফার্স্ট স্টেপ, পরে যখন রিয়াকশন কাইনেটিক জানবো, রিয়াকশন ডায়নামিক জানবো, তখন আমরা এই জায়গাগুলো রিয়াকশন কাইনেটিক যখন বুঝবো তখন এই স্লো স্টেপ ফার্স্ট স্টেপ এই নিয়ে কথা বলবো। বাট ক্লাস 12-এর একটা জিনিস এখন একটুখানি তোদেরকে বলতেই হবে, নাহলে হবে না, বা তোরা ক্লাস 11-এই জানিস হচ্ছে, ক্লাস 11-এই তোরা জানিস হচ্ছে ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন কি, আমরা হরক্রিয়ার সূত্র পড়ে এসেছি, কোনো একটা রিয়াকশনে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যত বাড়বে রিয়াকশন রেট তত বাড়বে না, পারফেক্ট। তাহলে একটা রিয়াকশন রেট কিসের উপর ডিপেন্ড করে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর, কারেক্ট মানতে কোনো সমস্যা। তাহলে আমি এরকম লিখতে পারি, দেখতো, রেট অফ রিয়াকশন ভ্যারিজাস, কারা কারা রিয়াকশন করেছে, CH3 Cl, CH3 Cl, আর কে রিয়াকশন করেছে, KOH, KOH কে আমরা OH মাইনাস হিসেবে লিখতে পারি, তাই তো রে, KOH কে আমরা OH মাইনাসের কনসেন্ট্রেশন হিসেবে লিখতে পারি, মানতে কোনো সমস্যা নেই, তুই KOH ও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, পারফেক্ট। তাহলে কি, এটা একটা, এটা একটা, পারফেক্ট, দুটোর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে এর অর্ডার কত হচ্ছে, অর্ডার কত, অর্ডার, আচ্ছা অর্ডারে আসছি, তার আগে এটাকে করে নি, এটাকে এই ধারে বলছি,
এটার রেট অফ রিয়াকশন আরও আর লিখে দিলাম, হ্যাঁ, রেট অফ রিয়াকশন ভ্যারিজাস কার উপর ডিপেন্ড করবে, কার উপর ডিপেন্ড করবে, দেখ চিন্তা কর এখানে ওইচের কনসেন্ট্রেশন কোনো কাজে লাগছে, এই রিয়াকশনটা যদি ওইচ না থাকতো, ওইচ এসে কোনো কি কাজ করছে, ওইচ কি এসে একে ব্রেক করাতে পারছে, ও যদি ব্রেক না হতো, কার্বোক্যাটায়নটা যদি স্টেবল কার্বোক্যাটায়ন না হতো, ও যদি ব্রেক না হতো, তাহলে এই ওইচ কখনোই অ্যাড হতে পারতো এর কাছে, না পারতো না। তাহলে ওইচের কনসেন্ট্রেশনের উপর রিয়াকশন কি ডিপেন্ড করছে, না ওইচের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, বাট এখানে কিন্তু যেহেতু ব্যাক সাইড অ্যাটাক করছে, এখানে ওইচের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে কি এখানে CH3Cl আর ওইচ দুটোর কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করছে, বাট ওখানে শুধুমাত্র CH3CCl, তাই তো, দেখ CH3CCl, তাই না, তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কত হবে রে, 0। ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কত হবে, 0। কোনো অসুবিধা নেই কারণ। তাহলে অর্ডার কত হচ্ছে, অর্ডার অর্ডার হয় এটা টু দি পাওয়ার 1, এটা টু দি পাওয়ার 1, তাহলে অর্ডার কত হচ্ছে 1 + 1 মানে কত 2। আর এটার অর্ডার কত, এটার অর্ডার কত, অর্ডার একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, অবভিয়াসলি স্লো স্টেপের উপর ডিপেন্ড করে, স্লো স্টেপে যতগুলো কনসেন্ট্রেশন কাজে লাগে সেটাকেই বলা হয় তার অর্ডার। বলবি এটা শিখে কি লাভ হলো, কি লাভ হলো যে এটা দুটোর কনসেন্ট্রেশনের উপরেই ডিপেন্ড করছে, তাই জন্য এটাকে বলা হয় এসএন রিয়াকশন। এটাও এসএন রিয়াকশন, ওটাও এসএন রিয়াকশন, এটাও সাবস্টিটিউশন হয়েছে, ওটাও সাবস্টিটিউশন হয়েছে, নিউক্লিওফাইল দিয়েই সাবস্টিটিউশন হয়েছে, বাট এই এসএন রিয়াকশনে কি দুটোর কনসেন্ট্রেশনই কাজ করছে, এই জন্য এটাকে বলা হয় SN2 বাইমলিকিউলার রিয়াকশন। আর এটাই যেহেতু একটার কনসেন্ট্রেশন কাজ করছে, তাই জন্য এটাকে বলা হয় SN1 ইউনিমলিকিউলার রিয়াকশন। তার মানে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার রিয়াকশন, এখানে কি হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকিউলার রিয়াকশন। তাহলে তুই এইটুকু বুঝে গেছিস। তাহলে SN1 একটু আগে লিখে এসেছিলাম যেটা, দেখ চিন্তা কর, একটু আগে লিখে এসেছিলাম যেটা SN1, যেখানে তাহলে বাল্কি গ্রুপ বেশি, সেখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো অ্যাটাকই পসিবল না, তাহলে সেখানে কি হবে ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে, মানে কি হবে SN1 রিয়াকশন, ওইচের কনসেন্ট্রেশন কোনো কাজেই লাগছে না, তাই জন্য সেটা কি হবে ইউনিমলিকিউলার রিয়াকশন, SN1 রিয়াকশন। আর যেখানে বাল্কি গ্রুপ কম সেখানে কি হবে ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল না, বাট ব্যাক সাইড অ্যাটাক তো পসিবল, তাহলে কি দুটোর কনসেন্ট্রেশনই কাজ করছে, তাই জন্য এটাকে বলা হয় কি SN2 রিয়াকশন। মানতে কোনো সমস্যা, বুঝতে পারছিস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বুঝতে পেরেছিস, মানতে কোনো অসুবিধা, পেরে যাব, যদি পেরে যাই তাহলে বল CH3Cl এর কাছে যে কার্বোক্যাটায়নটা আছে সেটা কি হবে CH3+ মিথাইল, মিথাইল কার্বোক্যাটায়ন, এটা কি হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই না, এটা কি হবে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে টার্ড বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার তোরা বল এই Cl বেরিয়ে গেলে টার্ড বিউটাইল কার্বোক্যাটায়ন, এই Cl বেরিয়ে গেলে কি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এটা কি Cl বেরিয়ে গেলে প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটাকে কি বলবো আমরা মিথাইল কার্বোক্যাটায়ন, তাই না, তাহলে এটাকে মিথাইল ক্লোরাইড, আর ইথাইল ক্লোরাইড, আর আইসোপ্রোপাইল ক্লোরাইড, আর এটা কি হবে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, তাই না, তাহলে যত এই দিক থেকে এই দিকে যাচ্ছে ক্লোরাইড হিসেবেও যদি এটা বলি, এটা 1 ডিগ্রি ক্লোরাইড, এটা 2 ডিগ্রি ক্লোরাইড, এটা কি হবে 3 ডিগ্রি ক্লোরাইড, কারেক্ট, মানতে কোনো সমস্যা, কি 1 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগে আছে তাই না 1 ডিগ্রি ক্লোরাইড, 2 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগে আছে তাই 2 ডিগ্রি ক্লোরাইড, 3 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগে আছে তাহলে 3 ডিগ্রি ক্লোরাইড। দেখ চিন্তা কর যত বাল্কি গ্রুপ বাড়ছে তত কি হবে রে ফ্রন্ট সাইড ব্যাক সাইড অ্যাটাক কি হয়ে যাচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তার মানে তত কি হবে ভায়া কার্বোক্যাটায়ন রিয়াকশন হবে, তত কি হবে SN1 ইনক্রিজ করবে, কারেক্ট, মানতে কোনো সমস্যা। আর যত বাল্কি গ্রুপ কম হবে তত কি হবে SN2 ইনক্রিজ করবে, কারেক্ট, মানতে কোনো সমস্যা। বাল্কি গ্রুপ কম তার মানে কি তার ব্যাক সাইড অ্যাটাক পসিবল, তার মানে কি দুটোর কনসেন্ট্রেশন মানে কি অ্যালকিল হ্যালাইড আর ওই OH মাইনাস দুটোর কনসেন্ট্রেশনই কাজ করছে, তাই জন্য এটাকে আমরা বলছি কি কি বলি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোর অ্যাটাক কি পসিবল, তার মানে কি হবে সেটা SN2 রিয়াকশন। তাহলে SN1 রিয়াকশন অ্যান্ড SN2 রিয়াকশন বুঝতে পেরে গেছিস। তাহলে আমরা দু ধরনের রিয়াকশন জেনারেলি শিখলাম, দু ধরনের রিয়াকশন শিখলাম, টোটাল রিয়াকশনের মধ্যে এই দু টাইপ রিয়াকশন তোদের মেনলি কাজে লাগবে, ঠিক আছে,
মেনলি বলাটা ভুল, এটাও কাজে লাগবে, এটাও লাগবে, এটাও দুটোই দেখতে হবে। এই দুটো আমি এলিমিনেশন আর রিঅ্যারেঞ্জমেন্ট এটাও দেখবো, বাট এটাকে পরে দেখছি আমরা, বা সামনের দিনের শুরুতে এই দুটোকে বলে নিয়ে তারপর আমি অ্যালকেন স্টার্ট করব। পারফেক্ট। বাট আজকে যতটা হলো ওটাকে লিখে লিখে প্র্যাকটিস করিস, কেন হলো সেটা কিন্তু সবার শিখিয়ে দিয়েছি। পারফেক্ট। আজকের ক্লাস এই পর্যন্তই।